ক্লিয়ার করে নাও। তো 1 বাই 1 হ্যান্ড রাইজ করো। আজকেরও খুব ভালো পারফর্ম করেছে ছেলেরা, খুব ভালো পারফরমেন্স আজকেরও দেখলাম। এভরিবডি ভেরি ডুইং ওয়েল, সবাই খুব ভালো কাজ করছো। যদি দেখি আজকের এই যে একজন খুব ভালো করেছে, এও একজন ট্রেড নিয়েছে, খুব ভালো আরইসিবি সেটআপে ট্রেড করেছে, এ একজন করেছে, রাইট? তো সবাই সবাই এভরিবডি ভেরি নাইস পারফরমেন্স, ভেরি নাইস, ইয়াস ভেরি নাইস। তো বলো কোথায় কি ডাউট আছে, সেগুলো ক্লিয়ার করে নাও। 1 বাই 1 হ্যান্ড রাইজ করো, ওকে? আমি সময় দিচ্ছি সবাইকে হ্যান্ড রাইজ করার জন্য। ওকে, সো আনমিউট করছি আমি এবার। প্রদীপ মুখার্জি বলুন। স্যার গুড ইভিনিং। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি একটু বিটিসির চার্টটা খুলুন। মানে আমি জাস্ট এখন দেখলাম, এটাকে কি ট্র্যাপ সেটআপ বলা যায় 15 মিনিটসের টাইম ফ্রেমে? এটা লাগিয়ে দিন। হ্যাঁ, বিটিসি ট্র্যাপ করেছো তো? মানে এটা কি মানে অবজারভেশন ঠিক আছে তো? এটাকে একদম ট্র্যাপ সেটআপ? পারফেক্ট, পারফেক্ট, একদম পারফেক্ট। তাহলে যখন একটু দেখেছেন, একটু মানে আরেকটু 2 মিনিটে বলে দিন এটাকে ট্র্যাপটাকে ধরবো কি করে আপনার হিসাবে, মানে কিভাবে আমি ব্যাপারটাকে বুঝেছি, কিন্তু ঠিক কোন জায়গায় আমার এন্ট্রিটা হবে। এটা কি 5 মিনিটে ট্রান্সফার করে নেবো যখন এই ট্র্যাপটা এরকম দেখবো? মানে না ঢোকার জন্য বলছি। না 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 না, লজিক্যালি যদি বলি যে এই হুম জায়গা থেকে 5 মিনিটে ট্রান্সফার করা না। এই যে যেমন দেখতে পাচ্ছেন, দেখুন, হুম দিস ইজ দ্য অ্যাবনর্মালিটি, রাইট? ভলিউম দেখুন, হুম হুম হুম, হ্যাঁ সেটাই বলছি, দিস ইজ ওইটা দ্য দেখলাম, নর্মাল বলো। কন্ডিশন, এগুলো সব নর্মাল হুম ভলিউম। হুম বাট হুম ব্রেকআউট হওয়ার সময় এতটা অ্যাবনর্মালিটিস কিসের জন্য? ওকে, হুম হুম সো হুম দিস ইজ দ্য অ্যানোমালি। হুম ওকে, দিস ইজ দ্য হুম অ্যানোমালি। তো আপনি এখান হুম থেকে অ্যানোমালি এন্ট্রি নিতে পারেন, 1 নাম্বার। হুম ওকে, তো এবার পিডিএইচ এর এখান থেকে আর 2 এন্ট্রি যেটা হচ্ছে সেটা হলো এইভাবে ট্র্যাপটা হচ্ছে, ঠিক আছে? হুম তো এটা মেবি যদি এখান থেকে রিটেস্ট হয়ে আবার আসে সেটা ঠিক আছে, বাট এখান হুম থেকে অ্যাকচুয়াল যদি অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে হয় তাহলে এইভাবেই নিয়ে নেওয়া যেতে পারে। কারণ এক তো অ্যাবনর্মাল ভলিউমের সাথে ব্রেক করেছে, আর ওয়ান ইস হুম টু ওয়ান দেওয়ার আগেই এগেইন তখনই পিডিএইচ এর মধ্যে পুশ করে দিয়েছে। তার মানে ওখানে গিয়ে আমি যদি ওই আমাদের মানে কাপা লাইন বা ভিভ্যাপ লাইন পর্যন্ত ওয়েট করে ওইটুকু প্রফিটও বুক করতে পারি, তাই তো? অবশ্যই অবশ্যই। আর আপনি এখানে যদি চান যে না আমি একদম ইন্ট্রাডে প্ল্যানিং এর মতন একটু ঢুকতে চাইছি, ঠিক আছে, হুম একটু আরো অ্যাগ্রেসিভ যেতে চাইছি, তো 3 মিনিটে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ কিন্তু আপনার তিন কাছে, মিনিটে যখন যাব তখন তো কমসে কম পিডিএইচ এর তলায় পুশ না করলে তো আমার ঢোকা উচিত নয়, হ্যাঁ তাই এই তো? ক্যান্ডেলটা করেছো তো, এই ক্যান্ডেলটাই এন্ট্রি হ্যাঁ হবে আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক দিস ইজ দ্য আছে। এন্ট্রি ক্যান্ডেল, দিস ইজ দ্য ট্র্যাপ। হুম এটাই হচ্ছে সেই পিডিএইচ হুম এর উপরে নিয়ে যাওয়ার ক্যান্ডেল, আর এই হচ্ছে হুম ব্যক্তি যে ট্র্যাপ করলো আর হ্যাঁ এখান থেকে এতটা পেয়েছেন। স্টপ লস যেটা ছিল সেটা এরকম 350 পয়েন্টের কাছাকাছি স্টপ লস, তার এগেনস্টে দিয়ে দিয়েছে 1200 হ্যাঁ, তা ওটা আমি দেখে নিয়েছি। হ্যাঁ। এইবার একটা কথা, যখন আপনি বলেছেন কারণ স্পেস চাই, এই পিটিএইচ এর কাছাকাছি এই ধরুন 50 EMA বা মোমেন্টাম ইন্ডিকেটর এটাও রয়েছে, আর ওখানে রয়েছে, তা এই ডিস্টেন্সটা কি একটু আমাদের খেয়াল রাখতে হবে? না, 100 বার আমাদের দেখুন মেইন টাইম ফ্রেমটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি 4 আওয়ার। ওকে,
তো ফার্স্ট হ্যাঁ যেটা 4 আওয়ার, থাকবে এটার জন্য সেটা দরকার কি এটা 4 আওয়ার। বলেছিলেন 4 আওয়ার 1 আওয়ার 15 হ্যাঁ, মিনিটস তো এবার ফর আমাকে ফর সেইখান থেকে ট্রেন্ডকে কনফার্মেশনে যেতে হবে। এবার যদি আমি এখান থেকে এই সমস্ত কিট ফিট বাদ দিয়ে দিই, ঠিক আছে, যদি হুম একদম হুম র প্রাইস সেকশনে আপনি যান তাহলে হুম ইজিলি দেখতে পাবেন দিস ইজ এ রিজেকশন এরিয়া, রিয়েকশন এরিয়া, ওখানে একটা মানে ঠিক আছে সাপ্লাই জোন বলা যেতে রাইট? দিস পারে ইজ এ কিনা। রিজেকশন এরিয়া, ক্লিয়ারলি সেটা আমরা দেখতে পাচ্ছি, আর সেটা 4 ঘন্টাতে আমরা মার্ক করতে পারছি। ওকে, উই ক্যান হুম মার্ক ইট হুম ডাউন, আমরা এটা হুম মার্ক করতে পারছি 4 ঘন্টাতে। ওকে, তো 4 ঘন্টার পরে আমাদের দেখতে হবে কি সে আওয়ারলিতে। হুম তো খুব ইজি প্ল্যান ছিল যেটা, যেখান থেকে হুম মার্কেট কি হয়েছে যে এখান থেকে উপরে পৌঁছেছে, এখান থেকে একটা রিভার্স আসতে পারে, ঠিক আছে। হুম এবার যদি বলি যে এখান থেকে 1 ঘন্টা স্ট্রাকচার পয়েন্টকে আপনি ট্রেড করবেন, তাহলে দেখুন এখনো স্ট্রাকচার পয়েন্টকেই ট্রেড হয়নি, তৈরি হয়নি, হয়নি, এখনো তৈরি স্ট্রাকচার হয়নি। পয়েন্টই প্রপারলি 1 ঘন্টায় তৈরি হয়নি। তো ঠিক আছে, যদি আমি এখান থেকে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টে দেখি, তাহলে হুম দেখবেন এই এরিয়ার থেকে একটা রিজেকশন নিয়ে আসার চেষ্টা করছে। আলটিমেট যদি বলি যে আমি আপার এরিয়াতে পৌঁছে গেছি, ঠিক হুম আছে, তো এখান থেকে যতক্ষণ না এই এরিয়া ব্রেক করছে ততক্ষণ কি এখান থেকে রিভার্সাল প্ল্যানিং আমি করবো। হুম ওকে, হুম তো এবার এইটার দিকে যদি তাকাই তাহলে ইজিলি দেখতে পাবেন যে এটা হুম একটা, যদি বলি যে ডে হাইর উপর থেকেও গেছিল যে লাইক দ্যাট, দিস ইজ আ হুম সুইং এরিয়া। ওকে, তো হুম দেখুন হুম এই এরিয়াটাকে যদি আমি একটা মার্ক করে নিই, রাইট, দিস হুম ইজ আ হুম এরিয়া, হ্যাঁ সুইং এরিয়া, রাইট, দিস ইজ আ মানে সুইং ওখানে এরিয়া। স্ট্রাকচারও রয়েছে। হ্যাঁ, একটা হুম স্ট্রাকচার পয়েন্ট সুইং এরিয়া। এবার সেই হুম সুইং এরিয়াতে দেখুন প্রিভিয়াসলি একবার ব্রেকআউট করার পরে, রাইট, হুম ট্র্যাপ করেছে। এইখানে আমার প্রশ্ন যে ওই যে মানে ধরুন এই ট্র্যাপের আগে যে আরেক জায়গায় ট্র্যাপ হয়েছে ওখানেও তো ঢোকা যেতে পারে নাকি, কোন ওই জায়গাটায়, ডবল কোন টপ জায়গাটা, টাইপের। এই জায়গাটা, এই জায়গাটায়, এই জায়গাটার হ্যাঁ কথা না বলছেন? ওটা না, ওটা না, তার আগে। এখানে, এখানে, হ্যাঁ এইখানে, এখানকার হ্যাঁ। কথা বলছেন? হ্যাঁ, আমি এখানকার কথাই বলছি তো। সি, হুম দেখুন আপনার এখানকার ব্রেকআউট ক্যান্ডেল দ্যাট ইজ ওকে, বাট এখানকার হুম যে ট্র্যাপ করেছিল তাও পারফেক্ট। বাট এখানে হুম দেখুন দিস ইজ সেম থিংস ঘটেছে। কি ঘটেছে হুম যে দিস ইজ হুম দ্য ক্যান্ডেল, রাইট, হুম ব্রেকআউট, হুম হুম এগেন ট্র্যাপ, আপনি হুম রিটার্ন পেয়েছেন এখান অবধি। হুম ওকে, বাট আবার এগেন সেম জিনিসই হয়েছে, সেম জিনিস কিন্তু এগেন। এখানে আরো বেশি মানে ভলিউম দিয়ে হয়েছে আর কি জিনিসটা হ্যাঁ, বেশি ঘটনাটা। ভলিউম দিয়ে হয়েছে, বাট দেখুন প্রবলেমটা কোথায় হয়ে যায় বলুন তো? প্রবলেমটা এখানে হুম হয়ে যায়, রিটেল হুম প্লেয়ার হুম এই ক্যান্ডেলের সাথে ট্রেড নিতে ভয় পায়, বাট এটাই মনে হয় মার্কেট তাদের অনেক নিচে চলে যাবে। বাট দিস ইজ দ্য অ্যাবনর্মালিটি। কেন হুম অ্যাবনর্মালিটি? এবারে দেখুন হুম এখানে ট্রেড দেওয়ার সাথে সাথে মার্কেট প্রফিট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ না না? হ্যাঁ এখানে দেখুন তার ক্যান্ডেলের সাইজটা, ইজ দিস নর্মাল ক্যান্ডেল? আমি তো বলেছি 350-400 পয়েন্টের উপরে ক্যান্ডেল গেলে ট্রেড করা চলবে না ক্রিপ্টোতে, হুম রাইট? হুম দিস ইজ ট্রেড হুম রিজেক্টেড বিকজ অফ ইজ রিস্ক, হাই রিস্ক ট্রেড না ও যদি তার অটোমেটিক্যালি। তার আগেই ঢুকে গিয়ে থাকে ধরুন, হ্যাঁ, এইটাকে তার আগে 5 মিনিটসে যেতে কভার হবে, করে ঢুকে গিয়ে থাকে, সেইটাই আমি বলছি আর দ্যাট কি। ইজ ওকে, হ্যাঁ। বাট দিস ইজ, ইফ আপনি যদি বলেন না যে হ্যাঁ মানে এখানে ওর নিচে ট্র্যাপ আমি হয়ে ঢুকবো না। বিকজ অফ রিস্ক এই ট্রেডটা অটোমেটিক্যালি আপনার রিজেক্ট করে দিতে হবে। না ওইটা না, আমি ওইখানে আগে ঢুকে বসে আছি পিডিএইচ ক্রস করলেই আর কি। একদম কারেক্ট, দিস ইজ দ্য এরিয়া। এবার আমি যদি এখান থেকে পিডিএইচ কে একটু অফ নিচু। করে দেই, হ্যাঁ হুম হ্যাঁ ওটাকে আমি দেখছি, দেখে বলছি আর কি। তবে এই দেখছি যে মানে এই যে আপনার যে রেফারেন্স পয়েন্টগুলো আজকে যেমন মার্কেট কি হয়েছে, যেমন গ্যাপ আপ করে অনেক উপরে গেছে ইন্ডিয়ান মার্কেট, আমি দু একটাতে ট্রেডও নেওয়ার, যেমন পিআই ইন্ডাস্ট্রিজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সব জায়গা থেকে দেখছি যে হ্যাঁ মানে এই রেফারেন্স পয়েন্ট থেকে একটা ছোট ছোট ট্রেড অবশ্যই ঠিকঠাক হচ্ছে অবশ্যই আর যখন কি। দেখবেন মার্কেট আপনি নিজের রেফারেন্স পয়েন্টের বাইরে যাবে বা রেফারেন্স পয়েন্টের আশপাশ থেকেই আসলে ট্রেড আসবে। হুম হুম বাট পিডিএইচ মানে ওই মিনিমাম যে মার্জিন ছটা কিন্তু, হ্যাঁ। ছটা যে রেফারেন্স পয়েন্ট আপনি দিয়েছেন, মানে ডেইলি, উইকলি আর মান্থলি, হুম, এখান থেকেই ট্রেডগুলো, এবং যেহেতু এখন মার্কেট একটু উঠছিল তাই জন্য অনেক স্টককেই কিন্তু প্রিভিয়াস উইক হাইয়ের কাছাকাছি পাওয়া যাচ্ছিল আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের তো দেখবেন, কালকের আমি যে অ্যানালাইসিস দিয়েছিলাম, কালকের যে স্টক হুম। অ্যানালাইসিস দিয়েছিলাম আমি, আচ্ছা আমার এটা কোথায় এক্সিট, দিচ্ছেন বলুন তো অ্যানালিসিসটা, কোন আজই তো কোন ভিডিওতেই তো দিয়েছি আমি পুরোটা, না আজও ভিডিও তো কোন 4টে কোন দিয়েছি। জায়গাটা, মানে ফেসবুকে তো মার্কেট দেখেছি আমি। অ্যানালাইসিস ভিডিও, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। তো কালকেরও যে 4টে দিয়েছিলাম সেটা রিলায়েন্স ছিল, 4টে দেখবেন ওটারও রেজাল্ট অ্যানালাইজ করে দিয়েছি আমি। তার কি ছিল, যেরকম ওটা যেরকম কখন আছে। দেন এই ফেসবুকে, আর এইটা একটু মিস করে 3:30, যাচ্ছে। 4টের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। আচ্ছা মানে সন্ধ্যের সময় দেখলেই পেয়ে না যাবো না, আর কি ওই পরের দিন। মার্কেট শেষ হওয়ার পরেই আমি অ্যানালাইজ করি, 4টের মধ্যে ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, আমি ওটাকে এইটাকে একটু মিস হয়ে যাচ্ছে, খেয়াল হ্যাঁ, তো রাখছি, ওইটা ঠিক দেখে আছে। নেবেন, পুরো মার্কেট হ্যাঁ। অ্যানালাইসিসটাও দিয়েছি, তার সাথে সাথে কালকের জন্য আরো আর এই 4টে আপনার যে স্টক দিয়েছি। ট্র্যাপের যে এটা, ওই ট্র্যাপের জন্য তো একটা আলাদা ভিডিও রয়েছে ওই ক্লাসের ভিডিওর গুলোর মধ্যে, তাই তো? হ্যাঁ, এই আমাদের ট্র্যাপটা, প্রত্যেকটার হ্যাঁ। উপরেই রয়েছে। না আচ্ছা আচ্ছা, মোমেন্টামটার জন্য কোন ভিডিওটা, ওই যেটা স্পেশাল প্রাইস অ্যাকশনের মধ্যে, না 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 মোমেন্টাম না, এটা আলাদা মোমেন্টাম আছে, সরি। সেটআপ আলাদা ভিডিও রয়েছে। হ্যাঁ আলাদা আলাদা ভিডিও আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আর সকালবেলা যেটা মোমেন্টাম সেটআপের যেটা স্ক্যানার দিয়েছেন, মানে ওখান থেকে মোমেন্টাম সেটআপটা, ওটা কি 9:15 থেকে 30-এর মধ্যেই দেখে অ্যাকশন নিতে হবে নাকি? 9:15 থেকে 9:18-র মধ্যে, 30-এর মধ্যে তো লেট হয়ে যাবে।
আচ্ছা 30 তাহলে আজকে যদি একটু মানে মানে এই মোমেন্টামটা যদি একদিন অন্তত, বেশি নয়, গ্রুপে দিয়ে সকালবেলা একটু দিয়ে দেন, তাহলে ওইটাকে একটু প্রতিদিন ফলো করতে মোমেন্টাম একটু। গ্রুপে দিই, প্রতিদিন 4টে করে সকাল 9টা 18 যে স্টক থাকে আপনার সাথে যে স্ক্যানারটা গেছে ওই স্ক্যানার থেকে পিক করা স্টক। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রতিদিন ওটাকে সকাল অতটা ভালো খেয়াল সকাল করা হয়নি, ওটা করে নেবো। 9টা 18তে যে 4টে স্টক দিই ওরা হচ্ছে মোমেন্টাম থেকে পিক করা স্টক। এটা কি ওই ওই গ্রুপটায় দেন তো, যেটা মানে আমি আজকে দেখেছি যে ওই গ্রোয়িং বুল পার্টিকুলার যে আমাদের। 2025 ব্যাচ। আচ্ছা গ্রোইং 2020, ঠিক আছে। কারণ মোমেন্টামটা পড়া হয়নি, মানে আমি কালকে দেখে নিয়েছি দেখবেন একটু ভিডিওটা, একটু তা করে ওটা। ভিডিওগুলো এগোবেন বুঝতে পারবেন। না না, ওকে, পুরোটা করে নিয়েছি, আজকে আবার সব সেকেন্ড আজকে রাউন্ড শুরু রিলায়েন্স করেছি। দেখুন, আজকে যদি বলি এই দেখুন আজকে আজকে দিয়েছেন, রিলায়েন্স দিয়েছেন, আরো কি দুটো দিয়েছেন, আমি হ্যাঁ দেখেছি এটা। আজকের এই যে বাজাজ ফিনসার্ভ, এই যদি যদি বলি বাজাজ ফিনসার্ভের কথা, এই 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 চারটা দেখুন আমি আজ কালকের দেখেছি দিনে আপনার। আজকের দিনে হাফ ক্যান্ডেল এসএল নিতে হয়, মোমেন্টাম সেটআপে হাফ ক্যান্ডেল এসএল নিতে হয়, ঠিক আছে, আর বড় বড় আচ্ছা এইবার টার্গেট নেই। এইবার যে দেখুন, এই যে মোমেন্টাম সেট হচ্ছে বাজাজ ফিনসার, মার্কেট যদি গ্যাপ আপে খোলে, অনেক স্টকই দেখি এই ধরনের, এই 50 EMA থেকে অনেকটা দূরে ওইখান থেকে ঢুকছে, মানে এইরকম একটা সেট আপ তৈরি হয়, তাহলে সেই দিনই কি এই ধরনের কাজকর্ম বেশি করতে হবে নাকি? দেখুন আপনাকে আমি সেটআপ দিয়েছি, সেটা কোথায় কাজ করবে কি করবে সেটাকে সেটআপ যখনই আসবে সে যেখানে আচ্ছা কাজ ঠিক করবে আছে, সেটা ক্লিয়ার। আমি জানবো না, ঠিক আছে। ঠিক আছে। আপনার যদি বলেন আপনি যে আমি বাজাজ ফিনসার্ভে করছি পিআইডি ইন্ডাস্ট্রিজে করছি, দ্যাট ওটার সাথে কোনো ফারাক পড়বে না। না আমার ঠিক আছে। যে ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে সে পিআই ইন্ডাস্ট্রি হোক বা ব্যাংক নিফটি হোক, ঠিক আছে, না সব না না, সেম একই মানে সেটা ক্রাইটেরিয়া বুঝতে চলবে, পারছি। বুঝতে মানে পারলেন। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক এটা আছে, থ্যাংক যেরকম আমার এরকম সেটআপের রুলগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়বেন দেখবেন, জায়গাগুলো শুনবেন, সেগুলো কিন্তু এই রকম সব পুরো ক্যান্ডেল এসএল না, হাফ ক্যান্ডেল এসএল, তার উপরে এত বড় বড় প্রফিটের টার্গেট। আর সেগুলো কেন আসবে, এই যে আমি কেন সিলেক্ট করেছিলাম কালকের বাজাজ ফিনসার্ভ, আজও দিয়েছি 4টে দিয়েছি, ভিডিও দেখবেন 4টে কালকে খুব ভালো মুভ করবে, হয় তারা ট্র্যাপ করবে, আর নয় যেভাবে আপনি আজকে বললেন যে পিডিএস থেকে ট্র্যাপ হচ্ছিল, হয় তারা ট্র্যাপ করবে, হয় পিডিএস থেকে পিডিএল থেকে, আর নয় পিডিএইচ পিডিএল এর উপরে ভাগবে তারা। আজকের মারুতি সুজুকি দিয়েছিলাম, মারুতি সুজুকি সেম সেটআপ, দেখুন একদম সেম সেটআপ মারুতি সুজুকি কালকে দিয়েছিলাম, অটো সেক্টর মারুতি সুজুকি, রাইট। তো পিডিএইচ এর উপরে এই জায়গা থেকে এন্ট্রি হয়, এখান থেকে এত ছোট এসএল, 11,000 টাকা স্টক, 11,000 টাকা স্টকে 20 পয়েন্টের এসএল, 20 পয়েন্টের এসএলে 115 পয়েন্ট, পিডিএইচ এর নিচে একবারও আসেনি, একটি বারের জন্য মার্কেট আসেনি। ঠিক আছে। একটা জেএসডব্লিউ স্টিল ছিল কালকে, পিআইটা একটু দেখে জেএসডব্লিউ দেবেন তো। স্টিলও দিয়েছিলাম জেএসডব্লিউ স্টিল ক্লিয়ারলি বলেছিলাম একই সেটআপ, রুল দেখবেন কোথায় গেল, একদম এর মতন দেখতে, এখানে একটু আগে যাকে দেখলাম হ্যাঁ, বাজাজ মেটাল তো ফিনসার্ভ, কাজ করেছে ভালো। ফিনসার্ভ অ্যান্ড জেএসডব্লিউ স্টিল, লুক এট দ্য সেম সেটআপ, লুক এখানে পিডিএইচ পড়ে আছে আর এখান থেকে সেটআপ দিচ্ছে আমাদের, জেএসডব্লিউ স্টিল সুন্দর চলেছে। আচ্ছা জেএসডব্লিউ ছিল না, হ্যাঁ জেএসডব্লিউ ছিল, রাইট। তো এই এরিয়া পুরো মার্ক করে দিয়ে দিয়েছিলাম, জেএসডব্লিউ সুন্দর চলেছে, এখান থেকে দেখুন সুন্দর উপরের দিকে দিয়েছে। তো কোথায় এন্ট্রি হবে, দিস ইজ দ্য এন্ট্রি, একেবারে সকালেই এটাই এন্ট্রি, 7 টাকার এসএল, 7 টাকার এসএল এর এগেনস্টে 17-18 টাকা, 14-15 টাকা। রিলায়েন্স একই জিনিস ছিল, দেখুন সেটা পিডিএইচ এর উপরে মার্কেটে, আর এগুলো সব মার্ক করে পাঠিয়েছিলাম এই এরিয়াগুলোকে, ওকে। তো পিডিএইচ এর উপরে মার্কেট কত পয়েন্ট, একদম ক্লিয়ার কথা, যখন পিডিএইচ এর উপরে রয়েছে এত ভালো সেটআপ, হাফ ক্যান্ডেল এসএল হবে, হাফ ক্যান্ডেলের বেশি এসএল নেওয়াই চলবে না। তো 3 টাকার স্টপ লস, 3 টাকার স্টপ লসে 12 টাকার রিটার্ন। তো 4টে সিলেকশন ছিল কালকের দিনের জন্য, 4টে সিলেকশন বলা আছে, এরা কিন্তু খুব ভালো মুভ করবে। ওকে নেক্সট সুনন্দা জানা। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ স্যার, বলছিলাম ওই মানে ইনসাইড বার স্ক্যানারের ওইটা কি আপনি তাহলে এখন অ্যানালিসিস করে আগের দিন দিয়ে দেন? এবার দেখো আমি 4টে এসছি, তুমি করো না অ্যানালাইসিস, তোমরাও তো শিখেছো, আমি কি নতুন কিছু করছি এখান থেকে, আমরা তো হ্যাঁ আমি তো ওই একই জিনিসই করছি যেটা তোমাদেরকে শিখিয়েছি। হ্যাঁ স্যার, না অ্যাকচুয়াল কি বলুন তো স্যার, ওই মানে স্টকের ব্যাপারটা অনেক স্টক থাকে, তো এবার আমি এবারে ধরুন এটা যেটা অনেক চুজ স্টক নয়, করলাম ইনসাইড বারে সবসময় কম স্টক আসবে, আর আমি কি বলছি যে ইনসাইড বার ইজ এ টপিক, দেখো ইনসাইড বার লজিকটা মোমেন্টাম সেটাতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো মোমেন্টাম সেটআপের মধ্যে ভিডিওটা দেখো, এখানে আলাদা কিছুই নয়, শুধু জাস্ট একটা টপিক যেটা কি আমি জানতে পারবো কালকের দিনে কে মুভ করবে, আর এরা করবে, এর পেছনে একটাই রিজন কেন করবে, ইনসাইড বার, বিকজ একটা দিন মার্কেট মুভ করেনি, সারা দিন ক্যান্ডেল ওখানে বসে বসে টাইম পাস করেছে, এটা হচ্ছে মিনিং। মানে তুমি বুঝতে পারছো, তুমি জাস্ট সকালবেলা আরইসিবি সেট আপ করছো, আন্ডারস্টুড।
জাস্ট সকালবেলা হয় আরএসিবি ব্রেকআউট হয়ে গেছে আর আরএসিবি ফেলিওর হয়ে গেছে। তো এই জন্য আজকেরও দেখবে আমি কাকে দিয়েছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দিয়েছি। দেখো কালকের এত বড় মার্কেট ফল করেছিল আর আজকে তার মাঝখানে ক্যান্ডেল বসে গেছে। এবার পরের দিন হয় সেই পিডিএল থেকে পুশ করে ওপরে ভাগবে, আর নয় ডে হাইর ওপরে ওপেন হয়ে নিচের দিকে পড়ে যাবে। এই দুটো কাণ্ড করবেই তারা। এক নাম্বার এসবিআই দিয়েছি, 2 নাম্বার সুপ্রিম ইন্ডাস্ট্রিজ দিয়েছি। দেখো পুরো দিন টাইম পাস করেছে মার্কেট, কিছু করেনি। এবার কাল যদিও এই জায়গার থেকে ব্রেক করে না 3200 উপরে যায়, এ না করলেও 3236 40 অব্দি ভেঙে যাবে। এক নাম্বার। আর যদি ব্রেকআউট করতে না পারে, উপর থেকে ট্র্যাপ দিয়ে দেয়, তো ভাই এখান থেকে ট্র্যাপ সেটআপ চলে আসবে। জানো তো ট্র্যাপ সেটআপ কি রকম ভাবে করতে হবে, রাইট? আর কাকে দিয়েছি, দিয়েছি ম্যাক্স হেলথ কেয়ার। তো ম্যাক্স হেলথ কেয়ার দেখো পুরো দিন সাইডওয়েজ, রাইট? তো কালকের দিনে দেখো এই এরিয়ার কাছ থেকে যদি হঠাৎ করে একটা পুশ চলে আসে, তাহলে পিডিএল এর তলায় যদি গ্যাপ ডাউন ওপেন করে, তাহলে যারা যারা পুট বাই করবে বা সেল করবে তারা সবাই ট্র্যাপ হয়ে যাবে, আবার মার্কেট উপরের দিকে ভেঙে যাবে। বা মার্কেট যদি সত্যি এদিকে ব্রেকডাউন করে দেয় নিচের দিকে, দেখতে পাচ্ছ নিচে কত জায়গা খালি, রাইট? তো বাস এই জিনিসটাই, যেটা কি আগের দিন প্রিপেয়ার থাকা। আর ইনসাইড বার এই কারণেই তৈরি হয়েছে, কারণ দেখো পুরো দিন প্রিভিয়াস ডে ক্যান্ডেলের মধ্যে মার্কেট না ডে হাইকে ব্রেক করেছে না ডে লোকে ব্রেক করেছে, ওইখানেই কাটিয়েছে সময়। এবার বাকি দুনিয়াও ইনসাইড বার ইউজ করে, বাট গ্রোয়িং বুল সেটআপে ইউজ করে, লজিকে ইউজ করে, যে সেটআপ অন্য কারোর কাছে নেই, রাইট? তো আমাদেরকে শুধু জাস্ট ওই জায়গায় স্ট্র্যাটেজিকে ইউজ করতে হবে যখন আমাদের রেফারেন্স পয়েন্ট লোকেশনে চলে আসবে মার্কেট। তার আগে কিচ্ছু করতে হবে না, রেফারেন্স পয়েন্টে ট্রেড করো একদম, রাইট? আর স্যার, হ্যাঁ, আর স্যার ওই যেটা ওই ব্লু লাইন আর কাপ্পা লাইন আর ডেল্টা লাইন যেটা, হ্যাঁ ওটা অনলি কি 3 মিনিট তের ওই ক্যান্ডেলেই রেসপেক্ট করে চলে, নাকি 1 মিনিটেও না, 3 মিনিটস 1 মিনিট করতে ওকে পারে? করতে যাও না। সকাল 10টার মধ্যে করছো তো করো, বাট 1 মিনিটে হ্যাঁ, করো না, হ্যাঁ, টুল 10টার কিটে মধ্যে এতটা করে। এফেক্টিভ রেজাল্ট পাবে না। 3 মিনিটসেই করো, এফেক্টিভ রেজাল্ট আসবে। আচ্ছা। আর স্যার বলছিলাম, ওই ইনসাইড বার স্ক্যানার থেকে একটা স্টক যদি আপনি এ করে আমাকে একটু দেখিয়ে দেন এখন, যে কোনো একটা, মানে আমি কি ট্রেড প্ল্যান করতে পারি সেই হিসাবে যদি একটা আচ্ছা, দেখানো তো আছে আমি কালকে যদি দিয়েছি ভোল্টাস দিয়েছি, ঠিক আছে? নেক্সট ডে এর জন্য আর হ্যাঁ কি। হ্যাঁ, ভোল্টাস দিয়েছি। তো ভোল্টাসকে যদি আমি 1 ঘন্টায় দেখি, প্রথম কাজ কি থাকবে? দেখো ইন্ট্রাডে করার জন্য আমার প্রথম টাইম ফ্রেম কি, সুনন্দা? প্রথম টাইম 15 ফ্রেম কি? মিনিট। হ্যাঁ, হ্যাঁ স্যার। না, প্রথম টাইম ফ্রেম আওয়ারলিতে প্রথমে, আওয়ারলি। আওয়ারলিতে। হুম, আওয়ারলি, তো আওয়ারলি তুমি দেখতে পাচ্ছ, হুম, আওয়ার তো আওয়ারলিতে আমি দেখতে না, ঠিক আছে, আওয়ারলিতে আমি দেখতে পাচ্ছি, ওকে? তো আওয়ারলিতে কন্ডিশন কি, হুম, একটা লোকেশনের মধ্যে রয়েছে মার্কেট, প্ল্যান আমার হুম, এখানে কিছু করার দরকার নেই, আর কিচ্ছু দেখার দরকার নেই, কোথায় যাবে কি ব্যাপার অত কিছু হুম, দেখার দরকার নেই। আওয়ারলিতে আমি একটা রেঞ্জ পেয়ে গেছি, ঠিক আছে? চলো উপরের দিকে হুম, রেঞ্জটাও নিয়ে নাও, ঠিক আছে? উপরের দিকে রেঞ্জটাও এটাকেও নিয়ে নাও, ঠিক আছে? তো আওয়ারলিতে তুমি তোমার আপার জোন এটা পেয়ে গেলে, আর দেখো হুম, এদিকেও লোয়ার জোন পেয়ে গেলে, নিচ অব্দি পেয়ে যাচ্ছ, রাইট? তো এবার 15 মিনিটে হুম, চলে যাও। 15 মিনিটে দেখো পুরো কনসলিডেশন। এবারে তুমি দেখো এখান থেকে কালকের দিনে মার্কেট কি করতে পারে। এবারে কালকের দিনে হুম, পিডিএল কোথায়, এটা পিডিএল, পিডিএইচ কোথায়, এখানে হুম, পিডিএইচ। তো ধরো কালকের দিনে হুম, সকালবেলা যদি মার্কেট এখান থেকে একটা সুন্দর পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি দেয়, তাহলে ভোল্টাস ভাই ভাগার হুম, মতন মিনিমাম প্রিভিয়াস মান্থ লো অব্দি জায়গা খালি আছে। হুম, কত থেকে হচ্ছে? 1300 থেকে 1322। এবারে সাপোজ হুম, ধরো গ্যাপ আপ করার পরে এখানে ডব্লিউআরসি দিল না, ট্র্যাক করে বা দেবেন। লো ভলিউম দিল, বা এরকম ভাবে হুম, ট্র্যাপ করে দিল, ঠিক আছে? তো বাস সুন্দর জায়গা খালি লো অব্দি আবার চলে আসবে, হুম, ঠিক আছে? এবার যদি ধরো হুম, মার্কেট কি হলো, একেবারে মিডিলে ওপেন হলো, মিডিল বলছি একেবারে নিচের দিকে এরকম ওপেন হলো, আর গিয়ে লো ব্রেক করে দিল, তাহলেও দেখতে পাচ্ছ মার্কেটের এই এরিয়া অবধি পুরো কিন্তু আবার এটা জায়গা খালি আছে 62। সেটা কত? 76 থেকে 62, না করলো 14 পয়েন্টের কাছাকাছি আরো এখানে জায়গা খালি আছে, রাইট? হুম, হুম, নিচের দিকে। হুম, তো বিলো পিডিএল সেটআপে তুমি চলে যাবে। আর যদি মার্কেট ট্র্যাপ করে এখান থেকে লোয়ার হাই ব্রেক করে, তুমি এখান থেকে ট্র্যাপ সেটআপে নিয়ে চলে যেতে পারবে। এবারে ধরো তোমার মাঝখানে মার্কেট পড়ে আছে বিটুইন পিডিএইচ পিডিএল, কালকের দিনেও দিয়ে দিল, ঠিক আছে? তো হুম, তুমি এখানে সবসময় একটা কথা মাথায় রাখবে কি, যে বিটুইন পিডিএইচ পিডিএল ইটস এ অপশন সেলার জোন, সবার জন্য বলছো অপশন সেলার জোন। ওই জোনে আমি হুম, কোনো প্রপার বাইং সেটআপ পাবো না। ওখানে মার্কেট উপরে যেতে পারে, নিচে যেতে পারে, ওটা মার্কেটের মার্জি। ওখানে আমি আমার নিজের ইচ্ছে মতন কিছু করতে পারি না, ওখানে আমাকে মার্কেট যা করবে তাই মেনে নিতে হবে, ঠিক আছে? তো এবার ওই হ্যাঁ, জায়গায় যদি থাকে, তো দেখো
না এই এরিয়ার থেকে যদি ব্রেক করে, তো আলটিমেট পিডিএইচ পিডিএল এর মাঝখানের এরিয়াটাই হচ্ছে একটা ক্রিটিক্যাল এরিয়া হয়। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অলরেডি তার আগের দিন পিডিএইচ পিডিএল এর মধ্যে ছিল, আজকেরও যদি পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকে তাহলে কিন্তু ওটা ওই দিন ছেড়ে দেবে, ওই ট্রেড করবে না, বরং যদি দুদিন ইনসাইড বার হয়ে যায় তারপরের দিন তো মালা মাল করে দেবে ও। স্যার তাহলে ওইগুলো দেখেই স্টক চুজ করতে হবে, মানে যেগুলো বেশি। চুজ করা তো আমার আগের দিন হয়ে আছে, ইনসাইড বার তো আগের দিন হয়ে যায় না, আমি আর পরের দিন কিসের চুজ রাইট? ইনসাইড বার তোমার আগের দিন। এবার আমি যদি বলি মোমেন্টামে ট্রেড করছি, তাহলে আমি দিনের দিন যারা এরকম পিডিএইচ পিডিএল এর উপরে রয়েছে তাদেরকে চয়েস করব। মোমেন্টাম স্ক্যানার দেখবো আর ফটাফট মোমেন্টাম স্ক্যানার দেখবো আর ফটাফট কিরকম ভাবে, এই যে ধরো আমি আমার স্ক্যানারটাকে এখান থেকে তোমায় দেখাচ্ছি, ধরো স্ক্যানারটাকে দেখাচ্ছি, সকালবেলা ওপেন হয়েছে, ঠিক আছে, তো ফটাফট দেখবো, আচ্ছা আচ্ছা পিডিএইচ এর কাছে আছে, আচ্ছা এখানে, আরে দেখলেই তো এটা তো ডেলি ক্যান্ডেল, বাট ফিরবি যদি আমি একে এই জায়গায় দেখি তো ইজিলি বুঝতে পারবো না, ডে হাইয়ের কাছে ক্যান্ডেল ঘোরাঘুরি করছে 9টা 8টা, চলো একে সিলেক্ট করি, আচ্ছা একে দেখি, আচ্ছা এই তো ডে লোর কাছে ঘোরাঘুরি করছে, চলো একে সিলেক্ট করি, আচ্ছা একে দেখি ডে হাইয়ের কাছে ঘোরাঘুরি, ফটাফট জাস্ট মাথার কাছাকাছি দেখবো তাকে সিলেক্ট করবো। আচ্ছা এবার কেউ ধরো মিডিলে পড়ে আছে কিন্তু সেও স্ক্যানারে এসছে, তাকে কেন নেবো আমি? আমি এখানে চার্ট আচ্ছা দেখতে স্যার, পাচ্ছি, তো আমি একদম হেডের কাছে রয়েছে তখন তাকেই সিলেক্ট করে নেবো আমি, কারণ মানে ক্লোজিংটা যদি পিডিএইচ বা পিডিএল এর কাছে হয় তাহলে তো স্যার। আচ্ছা ঠিক, একদম। ওটা ডেলি ক্যান্ডেল তো স্যার? হ্যাঁ এটা ডেলিতে, বাট এটা তো 5 মিনিট তো হবে না, বরং 5 মিনিটে তো অনেক বেশি ক্যান্ডেল হয়ে যাবে, বরং ডেলিতে দেখছো তো ফার্স্ট বুঝতে পারবে যে কোথায় রয়েছে ক্যান্ডেলের অ্যাকচুয়াল পজিশন। যদি ভাই আগের ক্যান্ডেলের হেডের দিকে রয়েছে, উপরের দিকে রয়েছে, তার মানে পিডিএইচ এর কাছাকাছি রয়েছে, যদি লোয়ের কাছে রয়েছে তার মানে পিডিএল এর কাছে রয়েছে মার্কেট, তো সেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আমরা। আর তাকে স্যার ওইটাতেই আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, ভোলাটাইল স্টক একটা আত্রা নেবে আর একটা কি দুটো সিলেক্ট করে ট্রেড করা শুরু করো। হ্যাঁ 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 স্যার, আমি সারাদিনে একটাই করি, একটার বেশি দুটো, খুব জোর হলে দুটো করি, এর বেশি না। কেমন কনসিস্টেন্সি কেমন? হ্যাঁ স্যার অবশ্যই ভালো পাচ্ছি, 3 মিনিটে ওই মানে ডেল্টা কাপ্পা আর ওই ব্লু লাইনটা তো খুব ভালোই কাজ করছে। তোমার বাড়ি মেদিনীপুর না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তুমি তো আগে অনেক জায়গায় শিখেছো, আমি শুনেছি, অনেক শুনেছো শিখেছো, হ্যাঁ তারপরে হ্যাঁ এখন কেমন রেজাল্ট, এখন কি অবস্থার মধ্যে রয়েছো? হ্যাঁ স্যার যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি এখন। তো বলো তাহলে হচ্ছে তোমার আগের থেকে ওই যে কি জানো বেসিক টু কম্বোটা বেটার ছিল নাকি জিপিএ প্রাইস অ্যাকশনটা বেটার? না স্যার এটা যথেষ্ট বেসিক টু কম্বো নিশ্চয়ই বুঝে গেছো কি কথা বলছি আমি। কাজ। হ্যাঁ ওকে, হ্যাঁ লজিক্যালি দেখতে পাচ্ছ তোমাদের বাড়ি কোথায়, তোমরা কতটা দূরে রয়েছো কলকাতা থেকে, বাট তবুও তোমরা ট্র্যাপ হয়ে গেছো ওদের জালে, কলকাতা থেকে এত দূরে থাকার পরেও। কথা কাটছে সুনন্দা। আর স্যার বলছিলাম আমি তাহলে ইনসাইডার স্ক্যানার থেকে কয়েকটা স্টক ওই আর্লি 15 মিনিট স্ট্রাকচার নিয়ে আপনাকে একটু এতে পাঠাবো, আপনি একটু দেখে বলবেন এটা ঠিক আছে ঠিক করেছি কিনা। আমার মনে হচ্ছে ওইখানে একটু হ্যাঁ স্যার ঠিক আছে পাঠিয়ে দেবেন দেখে। ওকে নেক্সট হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে আর কোনো কোশ্চেন আছে সুনন্দা? ওকে ওকে না স্যার আজকে আপাতত নেই। ওকে ওকে নেক্সট রাজদীপ। স্যার বলছি একটু এটা খুলুন না, ওই সারদা এনার্জি। কি কি কি? সারদা এনার্জি। হ্যাঁ স্যার এটা। এটার স্যার জাস্ট একটু আমাকে এটা বলে দিন, মানে এক্সিকিউশনটা বলে দিন আজকের 3 মিনিটে শুধু। ওকে তো প্রথম ক্যান্ডেলই দেখো, প্রথম ক্যান্ডেলে যেটা আমি যদি বলি প্রথম ক্যান্ডেল এটা এক তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার দেখো তুমি যদি এদিক থেকেও দেখো তাহলেও তুমি দেখবে কি যে লজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো যে প্রথম জিনিসটা কি হচ্ছে, প্রথম কালকের দিন থেকে মার্কেট কি করেছে, সিধা ডাউন ট্রেন্ডে রয়েছে। ওকে সিধা ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়নি, আন্ডারস্টুড। তো প্রথমে কি করলো, সকালবেলা মার্কেট কি করেছিল এখান থেকে, এর মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করো, সকালবেলাই ও ট্র্যাপ করে দিয়েছে প্রথম ক্যান্ডেল, আন্ডারস্টুড। কেন ট্র্যাপ করলো, কেন ট্র্যাপ করলো এখান থেকে বোঝার চেষ্টা করো কেন ট্র্যাপ হলো। এই যে পুশটাও করেছিল, এবার যদি বলো 3 মিনিট বা 5 মিনিট সব জায়গা থেকে এই যে পুশটাও করেছিল, ঠিক আছে, এ কি করেছে এখান থেকে,
এর যে ডে হাই ছিল, যে প্রিভিয়াস মান্থ লোকে কালকে দিনে ব্রেক করে বসেছিল, রাইট, সে ব্যক্তিটাই হচ্ছে পিডিএইচ হয়েছিল, রাইট। তো দিস ইজ দ্য পারসন হু ব্রোকেন প্রিভিয়াস মান্থ লো, আর ওই ব্যক্তি পিডিএইচ। তো যখনই ওই ব্যক্তিকে ব্রেক করে দিয়েছে তখনই এখান থেকে পুরো পুশ হয়ে গেছে। এক নাম্বার কেস স্টাডি। 2 নাম্বার কেস স্টাডি যদি বলি, যে মার্কেটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় আছে, 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় আছে, দিস ডাউন। এবার আমার এখানে স্ট্রাকচার পয়েন্ট রেডি রয়েছে, এই এরিয়াটা আমার স্ট্রাকচার পয়েন্ট হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার একদম। আমি এই জায়গা থেকে যখন ব্রেকআউট হয় এই এরিয়ার কাছে, সো যেটা 15 মিনিটে, বাট এই এরিয়াতে 3 মিনিটে যখন ব্রেকআউট হয়, দিস ইজ দ্য ক্যান্ডেল অ্যাবাভ কাপা। আর 2 নাম্বার থিংস দেখো, ডেল্টা লাইন থেকেই মার্কেট পুশ করে উঠে আসছে। তুমি যদি চাও যে ডেল্টা থেকেই ট্রেড নেব আমি, তো ডেল্টা থেকেই এক্সিকিউট হয়ে যেতে পারতো। আচ্ছা, তাহলে স্যার ওপরে যে ধরুন ওই পিডিএইচ আছে, তাহলে ওটা কি দেখবো না নাকি? এই যে উপরে যে পিডিএইচটা বসে রয়েছে, পিডিএল থেকে মার্কেট ট্রেন্ড করা শুরু করে। দেখো পিডিএইচ যখন আমরা কি হয়, পিডিএইচ যখন পৌঁছে ওখান থেকে মার্কেট ট্রেন্ড করা শুরু করে। বাট আমি যদি ওই এরিয়ার আগেই পজিশন কোথায় এক্সিকিউশনের জন্য জায়গা পাচ্ছি, তাহলে অবশ্যই আমি এক্সিকিউশন নিয়ে নেব না। আচ্ছা, রাইট। আমি যদি বলি যে ডেল্টার কাছ থেকেই আমি পুশ পাচ্ছি মার্কেট, ঠিক আছে, এবার মার্কেট যদি কি প্রথম ক্যান্ডেল দেখো এই অবধি দিল, তার যদি দরকার পড়তো, যদি সে রিয়ালিটিতে সেলার হতো, তাহলে ডেল্টা ব্রেক করে নিচে চলে আসতে পারতো, এম লাইনে চলে আসতো। হ্যাঁ, বাট আসেনি, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলে এটা করেছে, দ্যাটস ওকে। বাট তোমার যখন প্রথম ক্যান্ডেলের মধ্যে রয়েছে, বাট যখন তোমার প্রিভিয়াস মান্থ লোয়ের উপরে ব্রেক করে যায়, তখন ইজিলি বেরিয়ে যাওয়া উচিত ছিল, ঢুকে যাওয়া উচিত ছিল। এবারে কি হয় যে এইখানে কি হয় যে কখনো কখনো চলে, কখনো কখনো চলে না, এটা কনফিউশন ক্রিয়েট হয়, রাইট। তো দেখবে কোন দিন চলছে, কোন দিন হয়তো এখান থেকে পুশ করে টাইম পাস করে দিবে, মার্কেটের ট্রেন্ড ক্লিয়ার হয়ে যায় এখানে যখন ব্রেক হয়। এবারে কি হয় যে দেখো লজিক্যালি যদি বলি, মার্কেট এখান থেকে চলা শুরু করেছে, এখানে এসে করে তুমি এন্ট্রি নিচ্ছ, ঠিক আছে, রাইট। তো কি হয়, একটা দেখতে গেলে একদিক থেকে একটা লেট এন্ট্রি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো রিভার্সও হতে পারতো। একদম লস মানে কি, ইজিলি মার্কেট একটা রিট্রেস করতে পারতো, দিয়ে হ্যাঁ সেটাই, হ্যাঁ রিট্রেস করতে পারতো, দিয়ে বেরোতে পারতো একবার। তো ওই জন্য আমাদেরকে কি হয় যে লজিক্যালি কোথা থেকে মার্কেট ট্র্যাপ করলো, সেই জায়গা থেকে রিয়ালিটিতে ট্র্যাপ আসছে কিনা সেটাকে খুঁজে বের করতে হবে, যে মার্কেট ওখান থেকে মুভ করবে কি করবে না। ইয়েস, কালকের দিনে দেখো যে ব্যক্তিগুলো সেল অফ করে বসেছিল, তারা এবার গ্যাপ আপ করার পরে তো সবার এসএল খেয়ে দিয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, সবাই ট্র্যাপ হচ্ছে। হ্যাঁ, এবার যদি তুমি বলো যে এদেরকে ইনট্যাক্ট রাখতে তুমি সেলে, ভাই কমসে কম এই অবধি নিয়ে এসে তো তোমার ক্যান্ডেলকে ক্লোজ করা উচিত ছিল, হ্যাঁ কি না? একদম। হ্যাঁ, তবেই তো তাহলে সেলার বলে মনে হতো তাদেরকে, যে সেলার করছো কি, এক তো তুমি এম লাইনের উপরে গ্যাপ আপ করেছো, করার পরে কি করছো, আবার ডেল্টার থেকেই পুশ করে দিচ্ছ কাপ্পার উপরে, তো তুমি জাস্ট এই রেসপেক্টেই ট্রেড নিতে পারতে এখান থেকে নিয়ে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে কখনো কখনো হয়তো মাল্টিপল একটা বার হয়তো এসএল খেতে পারে, ঠিক আছে, বাট দুবার যখন 2 নম্বর বার যখন ট্রেড দেবে না, এমন ভাগিয়ে চলে যাবে, আটকাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ডে বাই ডে একটু টাইমের সাথে এক্সপেরিয়েন্স হতে হতে এই জিনিসগুলো চলে আসবে, এই জিনিসগুলো ধীরে ধীরে হবে, কারণ মার্কেট সবসময় পিডিএইচ থেকে ট্রেড করবে না, বা পিডিএইচ থেকে ট্রেড দেবে না। যেমন আজকের দিনে ব্যাংক নিফটির কথা যদি বলি, যে দেখো যদি 1 মিনিটে দেখো যে দিস ইজ দ্য এরিয়া, আমি যদি বলি এবার 1 মিনিটের ট্রেন্ডের কথা বলি, কি হয়েছে এবার আমি সকালবেলা কি দেখতে পাচ্ছি, সকালবেলা মার্কেট এখানে পুশ করেছে, ঠিক আছে। এবারে কি হলো, মার্কেট এখান থেকে একটা লোয়ার হাই ব্রেকডাউন করে চলে এলো, কিন্তু যে তার জোন থেকে ব্রেক করেছিল তার লোকে পুশই করতে পারলো না, ঠিক আছে, তার লোকে সে পুশই করতে পারলো না। এবার আমার পজিশন হয়েছিল এখানে, ঠিক আছে, এবার আমার পজিশন হয়েছিল এখানে এই জায়গায়। এবার কি আমি যখন একটা লোয়ার হাই ব্রেক পাই, আমি বলি যে না ঠিক আছে কিছু কোয়ান্টিটি অ্যাড করা যাক, এগেইন মার্কেট নিচে আসে, বাট সে তার স্ট্রাকচার এরিয়াকে ব্রেক করতে পারেনি। এগেইন সে যখন এম লাইন থেকে পুশ দেয়, আমি আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করি, ভালো প্রফিট দেখতে থাকি, বাট ইমিডিয়েট রিট্রাকশনে আমার কিন্তু এসএল হিট হয়ে যায়, আমি কিন্তু এক্সিট হয়ে যাই, আমার লস বুক হয় প্রথম ট্রেড, ঠিক আছে। কেন ঘটলো জিনিসগুলো বুঝতে পারলে আমাকে আমার ট্রেড থেকে এক্সিট হতে হলো। এবারে দেখো আমি তো এখানে আর ওয়েট করবো না, আমার ট্রেন্ড মার্কেট ডে হাই ব্রেক করুক তারপরে আমি ট্রেড করবো। বলবে যে তুমি কি ওয়েট করবে যে ভাই তারপরে ডে হাই ব্রেক করবো, ওয়েট করবে? অলরেডি আমি হায়ার লো, দেখো দিস ইজ হাই, একটু লো করলো, আবার হাই করেছে, হায়ার লো কনফার্ম, এখান থেকে একটি স্ট্রাকচার ব্রেক করেছে, বাট মেইন স্ট্রাকচার অলরেডি ইনট্যাক্ট, হ্যাঁ কি না?
হ্যাঁ yes তো যখনই আবার মার্কেট এখান থেকে পুশ করেছে তো আমার ট্রেন্ড এখানেই কনফার্ম হচ্ছে না, কারণ হায়ার লো তো অলরেডি কনফার্ম রয়েছে। আমি নিশ্চয়ই এখানকার ব্রেকআউটে ট্রেড করব না, দ্যাট মাস্ট বি এ লেট এন্ট্রি। আমার এখানকার এন্ট্রি হবে রাইট এন্ট্রি, একদম রাইট? তো ট্রেন্ড যখন আমি কনফার্ম বুঝতে পারছি তখন আমার ট্রেন্ড ক্রিয়েশনের শুরুতে ট্রেড নিয়ে নিতে হবে। বাট যখন ট্রেন্ড কনফার্ম হচ্ছে না তখন কিন্তু কি হয় যে লজিক্যালি আমাদের স্ট্রাকচার ওয়াইজ ওয়েট করতে হয়, মার্কেটকে পিডিএইচ পিডিএল এর বাইরে যেতে দিতে হয়। আর সবসময় মাথায় রাখবে মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে যদি কোনো ট্রেড দিয়ে থাকে তাহলে সেখানে জায়গা খালি আছে বলে ট্রেড দিয়েছে। যেমন কালকের কথার এক্সাম্পলটা দেখো, কালকে ব্যাংক নিফটি সেম এভরিবডি আর সেম। কালকের এক্সাম্পলটা দেখো, এবারে এই জায়গায় হয় কি, এই জায়গায় হয় রিটেল প্লেয়ারের জীবন খালি ধুলিস্যাৎ করে দেওয়া হয় তাদের। দেখো কি করেছে কালকে, প্রচুর লোকের দম বের করে দিচ্ছে মার্কেট। কি করে মার্কেট কালকের দিনটা যদি দেখাই স্ট্রাকচার, এটাকে একটু বড় করে দেখাই। ওকে, সো কি করলো, এটা এটা আজকের দিন, এটা কালকের দিন, রাইট? মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে, মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে। দেখো ওপেন হয়েছে, কি করলো, এই স্ট্রাকচার ব্রেকে হচ্ছে যে কোনো রিটেল প্লেয়ার ট্রেড নেবে, যে কোনো রিটেল প্লেয়ার গিয়ে করে স্ট্রাকচার ব্রেকে ট্রেড নেবে। এই দেখো ব্রেক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট স্ট্রাকচার এসএল ডাইরেক্ট, हरा रंग तो उसको দেখার কোনো জায়গাই নেই, फटाक से দুম মার উপরে। তো দিস ইজ দ্য ক্যারেক্টার অফ বিটুইন পিডিএইচ পিডিএল। এবারে কি বিটুইন পিডিএইচ পিডিএল আমাদেরকে সব সময় কি হয়, আমি তোমাদেরকে শিখিয়ে দিই বিটুইন পিডিএইচ পিডিএল কোনো সেটআপের কথাই বলিনি আমি। বিটুইন পিডিএইচ পিডিএল কোনো সেটআপ নিয়ে আমি আলোচনা করি, রাইট? আমার যত সেটআপ কোথায় আলোচনা হয়েছে, নিয়ার টু দ্য রেফারেন্স পয়েন্ট, নিয়ার টু দ্য পিডিএইচ পিডিএল। বিটুইন পিডিএইচ পিডিএল প্রবলেমটাই এটা ক্রিয়েট হয়, মার্কেটের ট্রেন্ড ফিক্স থাকে না, ওটা লজিক্যালি একটা অপশন সেলারের জোন হয়। তো এবার এখান থেকে দেখো মার্কেট এখান থেকে উপরে পুশ করলো, এগেইন স্ট্রাকচার ব্রেক, আবার দেখো এখানে স্ট্রাকচার ব্রেক করছে, এগেইন উপরের দিকে পুশ। তো যখন পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকে তখন আমরা ব্রেকআউট ফেলিওরে ট্রেড করব। কিভাবে হলো ব্রেকআউট ফেলিওর, দেখো এখানে মার্কেট কিছু ছিল, লোয়ার হাই যাচ্ছিল নিচের দিকে, হঠাৎ করে তো একটা হায়ার লো ব্রেক করলি না, হ্যাঁ কি না? এখান থেকে এসে হাই একটা লো দিয়ে সেই হায়ার লোটাকে ব্রেক করে লোয়ার হাইটাকে ব্রেক করে হায়ার লোতে চলে গেল, হ্যাঁ কি না? লুক এট দ্য ভলিউম এন্ড লুক এট দ্য ভলিউম আর ক্যান্ডেল সাইজটাকে দেখো, এত বড় ক্যান্ডেল দিয়ে করে ব্রেক করছে, সঙ্গে সঙ্গে ট্র্যাপ। এবারে তুমি ট্র্যাপে ট্রেড নাও, তুমি পিডিএইচ পিডিএল ট্র্যাপে ট্রেড নাও, দেখো সেইখান থেকেই তোমার এসএল, এই ট্র্যাপে তুমি ট্রেড নিতে, দেখো সেটা তোমার এসএল, আর সেখান থেকে দেখো মার্কেট একদম পর্যন্ত, রাইট? এবারে কিছু পাবলিক আছে কি পিডিএল ব্রেক হয়ে গেছে, চলো এবার ট্রেড নেব, রাইট? আর সঙ্গে সঙ্গে তাদের কি ঘুরিয়ে এসএল হিট করে দিবে। তারা জানে না যে এখানে 50,000 এর রাউন্ড নাম্বারটা বসে আছে, রাইট? তো 50,000 থেকে আমরা বিএনআর ইউজ করেছি, বিগ রাউন্ড নাম্বারে ট্র্যাপ ইউজ করেছি। তো 50,000 থেকেও তুমি ট্র্যাপ ধরো, পিডিএল থেকেও তুমি ট্র্যাপ ধরো, তুমি সেদিন দুটো সেটআপ পেলে, এক তো বিটুইন পিডিএইচ পিডিএল এর মধ্যে একটা ট্র্যাপ সেটআপ ডে হাই ব্রেক করেছে, ট্র্যাপ করেছে, আর একটা পিডিএল থেকে ট্র্যাপ। তো বিটুইন পিডিএইচ পিডিএল আমরা ব্রেকআউট ফেলিওরে ট্রেড করব। তো ব্রেকআউট ফেলিওর কোন কোনগুলো হবে, লো ভলিউম ব্রেকআউট, অ্যাবনরমাল ক্যান্ডেল লাইক দ্যাট, আমাদের 120 পয়েন্টের মধ্যে ক্যান্ডেল হওয়া উচিত, নিফটি 40 পয়েন্টের মধ্যে ক্যান্ডেল হওয়া উচিত, 70-80 পয়েন্টের ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। তো দ্যাট ইজ রিভার্সাল নেটওয়ার্ক, রিভার্সালের প্ল্যানের দিকে থাকবে, প্ল্যান করবে, রাইট? ধরো স্পেস কম আছে সেই জায়গা থেকে, আর একটা জিনিস হয় দ্যাট ইজ দ্য নিউট্রাল পজিশন। বিটুইন পিডিএইচ পিডিএল ট্রেন্ড খুব ক্রিটিক্যাল পাওয়া, আর খুব ক্রিটিক্যাল মার্কেটও হয় বিটুইন পিডিএইচ। তো 90% 80% ট্রেডার বিটুইন পিডিএইচ পিডিএল ম্যাক্সিমাম লসেস করে, আর সবথেকে বড় বড় লসেস ওরা নেয় বিটুইন পিডিএইচ পিডিএল। কালকে নিফটি দেখো কে কে আছে, যারা নিউ কমার, বলো কতজন নিফটি, কত দেখো কি কালকের এক্সপায়ারি ছিল, একটি পয়সা দেয়নি, ফল সারা দিন ফল করেছে, সারা দিন কিচ্ছু ছিল না বিটুইন পিডিএইচ। দেখো বিটুইন পিডিএইচ এই ছিল তার পিডিএইচ, এই ছিল তার পিডিএইচ, মার্কেট ছিল, রাইট? ওকে, আর কোনো প্রবলেম? না স্যার। ঠিক আছে, নেক্সট প্রিয়াঙ্কা দাস।
প্রিয়াঙ্কা দাস মাইক্রোফোন অন রয়েছে, কথা বলতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি একবার নিফটি ফিফটিটা একবার অন করুন আজকের দিনটা। হ্যাঁ নিফটি আছে। স্যার 9:30 ক্যান্ডেলটা একবার দেখুন 3 মিনিটে। পারফেক্ট। আর 9:30 নিফটিটা স্যার পাবে, কারণ বড় ব্যাপার যখন হবে তখন 9:30 দিকেই এন্ডিং, 15 মিনিট মিনিমাম। হ্যাঁ স্যার বলছিলাম যে আমার একটা কনফিউশন হচ্ছিল যে স্যার ট্রেড নিয়েছিল ও না স্যার আজকে আমি দেখছিলাম এটা। স্যার দেখুন এখানে একটা বিগ রাউন্ড নাম্বার চলে আসছে, তো স্যার এই জায়গাতে কি বিগ রাউন্ড নাম্বারটাকে 22,800। ওটা 800 বিগ রাউন্ড নয়, 23,000 বিগ রাউন্ড নাম্বার, ওটা রাউন্ড নাম্বার। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ওটা রাউন্ড নাম্বার। আচ্ছা তুমি তো 100 তাহলে পয়েন্টে ভেঙে পালিয়ে যাবে, তুমি যদি সবাইকে বিগ রাউন্ড করো, তাই না? তাহলে স্যার নিফটিতে স্যার মানে 23,000 22,000 21,000 এইভাবে ধরবো তো? 500 500টাও মাঝখানে থাকবে, আচ্ছা 500টাও ব্যাংক মাঝখানে নিফটিতে থাকবে। 500 ব্যাংক নিফটিতে 500 বোধ, 500 আর দুজনে, রাইট? আর সবথেকে বেটার নিফটিতে কি 23,000 24,000 এই রাউন্ড নাম্বার, 500 রাউন্ড নাম্বার, আর তার সাথে সাথে আওয়ারলি আর 15 মিনিট স্ট্রাকচার করে। তো অন্য কোথাও যায়নি, দেখো মার্কেট এমনি এমনি কোথাও থেকে রিভার্স করে না। দেখো এই যে রিভার্সাল পয়েন্ট ইজিলি দেখতে পাবে, দেখো দিস ইজ দ্য 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট, যেখানে হাই থেকে মার্কেট রিভার্স করে এসেছে, দেখলে? কোথাও মার্কেট এমনি এমনি কোনো দিন কোথাও থেকে রিভার্স হতে পারে, কোনো দিন হতে পারে না। এমনকি লেভেলটুকু পর্যন্ত আমি রেড মার্ক করে দিয়েছি, রেড কালার একটা লাইন ছিল। কোনো দিন মার্কেট এমনি এমনি কোনো জায়গা থেকে রিভার্স হতে পারে না। দিস ইজ এ বিগ প্লেয়ার জোন, যেখান থেকে মার্কেট রিভার্স হতে হবে, রাইট? তো ইজি ব্যাপার সেটা না, আমি ইজিলি যদি ওই এরিয়াটাকে দেখো, দিস ইজ দ্য ট্র্যাপ, আমি যদি বলি এটা একটা ট্র্যাপ টাইপেরও ঘটনা, এখান থেকে এরিয়াকে ব্রেক করেছে, 5 মিনিটে হলেও এরিয়ার উপরে গেছে, 1 মিনিটে হলেও 3 মিনিটে হলেও এরিয়ার উপরে পৌঁছেছে একবার হলেও, রাইট? সেখান থেকে মার্কেট লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে পুরো আরএসসি সেটআপ দিয়েছে, খুব ইজিলি আরএসসি সেটআপ এখান থেকে ব্যাংক নিফটিতে পেতে পারতে। এই আরএসসি তৈরি করেছে এখানে, চার ক্যান্ডেল, সেই চারটে ক্যান্ডেলকে এখান থেকে ব্রেকডাউন 3 মিনিটের ডব্লিউআরসি তোমার এন্ট্রি, এটা হচ্ছে তোমার নিফটিতে এসএল 8 পয়েন্ট না 6-7 পয়েন্টের মতন এসএল আছে, 9 পয়েন্ট 8 পয়েন্টের কাছাকাছি, 9 পয়েন্টের কাছাকাছি এসএল, আর 9 পয়েন্টের এগেইনস্টে এখান থেকে কত বড় স্যার হ্যাঁ এই লাস্টের এইটাতে এন্ট্রি নিয়েছিলাম, প্রথমেরটাই নিইনি। এই যে সেল পুট সাইডে। তোমার এইটা হচ্ছে রাইট ক্যান্ডেল 10:54 হলো, 1:45 এই জায়গার কাছাকাছি এন্ট্রিটা হয়ে গেলে একটা লোয়ার হাই ক্রিয়েট করে আসতে সুন্দর এন্ট্রি। হ্যাঁ স্যার আমি ওই 13:48 ওই টাইমে এন্ট্রি নিয়েছিলাম। 13টা 48 তবুও বলবো যে একটু লেট হয়ে গেছে, মানে আরএসপি ডাউন এখান থেকে আসছে, বা এই ক্যান্ডেল যেমন প্রিভিয়াস উইক লো বসেছিল এখানে, এই জায়গা থেকে ডাউন করে নিতে পারে। আর দ্বিতীয় জিনিস দেখো, যে ডে হাই ব্রেক করেছে, ডে হাই ব্রেক করার পরে তার লোকে এখানে কাট করা হচ্ছে, রাইট? এই তো সেই ডে না, এই স্ট্রাকচারকে ব্রেক করেছিল না, আর সেই স্ট্রাকচারকে ব্রেক করার পরে তার লোকে, দিস ইজ দা লো, আর সেই লোকে কে কাট করেছে, এখান থেকে কাট করেছে, দেখো এখান থেকে কাট করেছে, দেখো ইজ এ অ্যালগো দ্য রুল উইদাউট জাস্ট চোখ বন্ধ করে, পরে যা হয় দেখা যাবে। দেখো তুমি ওই ভাবতে পারবে না কোথায় তোমার এসএল নেবে কোথায় নেবে না, বাট তুমি যদি লজিক্যাল জায়গাতে তোমার সেটআপ গুলোকে এক্সিকিউট করো না, সবথেকে টপ রিটার্ন বানাতে পারবে। স্যার বিগ রাউন্ড নাম্বারের কনসেপ্টটা স্যার আর একবার ক্লিয়ার করে দেবেন, নিফটি আর ব্যাংক নিফটি দুটোতেই। দেখো নিফটির ক্ষেত্রে বিগ রাউন্ড নাম্বারে অনলি অ্যান্ড অনলি জায়গাতে, কারণ নিফটি একটা স্লো মুভার কম্পোনেন্ট, ঠিক আছে? তো নিফটির ক্ষেত্রে বিগ রাউন্ড নাম্বার কি কি কাজ করবে, 23,000 22,000 22,500 23,500 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এক্ষেত্রে কি হয়, আর এর ক্ষেত্রে যে আওয়ারলি আর 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাট ব্যাংক নিফটির ক্ষেত্রে কি কি, যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, যেমন ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখো যদি বলি
আজকের দিনেও ঘটনা যদি বলি, আজকের দিনেও যদি বলি যে 550 না 550 না, যদি কালকের কেস স্টাডি বলি, তো কালকের কেস স্টাডি দেখো 51,000-এর নিচে ব্রেকডাউন করে সেখান থেকে ট্র্যাপ করে দিয়ে চলে এলো। এই দেখো কালকের দিনে যে এইখান থেকে যে পুশ করেছিল, দেখো এখান থেকে 50,500 আশপাশ ছিল। তো বিগ্রাউন্ড নাম্বার নাথিং, এটা একটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, রাইট? এখান থেকে কিছু পাবলিক, ম্যাক্সিমাম নাম্বার অফ রিটেল পাবলিক, তারা কি করে, ট্রেড নেওয়ার জন্য লাফায়, আর আমরা এখান থেকে ট্র্যাপ নেওয়ার জন্য ট্রাই করি, রাইট? এবারে কি হয়, ট্র্যাপ, আচ্ছা মাঝখানে কেউ একজন জেন্টস কথা বলছে, কাইন্ডলি আপনার মাইকটা বন্ধ রাখবেন, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে। কোথা থেকে যে ব্রেকডাউনস আসছে, কি জায়গা থেকে আসছে, সেটা ইজিলি সেটা করে। এবারে কি, যে দেখো এখান থেকে যখন 50,500 কাছ থেকে মার্কেট নিচে এলো, এক তো ডেল্টা ছিল, 2 নাম্বার ভাই বিগ্রাউন্ড নাম্বারও তো প্রেজেন্ট ছিল না, তো অটোমেটিক্যালি আমার কনফার্মেশন পয়েন্ট অনেক বেড়ে গেল, রাইট? এই যে কালকে আমি বললাম না যে ভাই ব্রেকআউট করে ট্র্যাপ চলে এলো কোথা থেকে, লোকেশনটা, রাইট? 50,500 আশপাশ থেকে এলো। আর এই দেখবে যেদিন এক্সপায়ারি থাকে, এই সমস্ত কাণ্ড থাকে, এই দিন রাউন্ড নাম্বার খুব ভালো কাজ করে, বিগ্রাউন্ড নাম্বার খুব ভালো কাজ করে, রাইট? তো দেখো ওই দিন নিচের দিকে পুরো পুশ করে। তো এটা আর কিছুই নয়, এখান থেকে দেখো 50,000-এর কাছেই মার্কেট 2-3বার সাপোর্ট নিয়েছে, দেখো এখান থেকেই পুশ করেছিল, এখান থেকেই সাপোর্ট নিয়েছে, তাই এখানে স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানে স্ট্রাকচার পয়েন্ট, তো এখান থেকে সাইকোলজিক্যাল ভিউ হিসাবে যদি মেগেন মার্কেট এখান থেকে যদি পুশ করে নিচের দিকে, তো ভাই এখান থেকে হয়তো আরেকটা নিচের দিকে মার্কেট ফল করে দিতে পারে, কারণ মার্কেটের নিচের লোকেশনের নিচের দিকে তো অলরেডি আছে, এখান থেকে জায়গাও খালি আছে, পুশ করে দিতে। এটাই হচ্ছে অটোমেটিক ব্যাপার, যেটা কি একটা যে এরিয়াতে গেলে মার্কেট তার নিজের একটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে পৌঁছায়, যেখান থেকে ট্র্যাপ বা ট্রেন যে কোনো সেটআপস আমরা ইজিলি এক্সিকিউট করতে পারি। ওকে, হুম হুম, হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো, আর কে আছে, আর কার কোশ্চেন আছে? আচ্ছা, কে কে লস করছো কোশ্চেন করো, কার কার লস হচ্ছে কোশ্চেন করো। সবাই প্রফিটেবল তো কখনোই হতে পারে না, না? যার যার লস হচ্ছে, টুকটাক এদিক ওদিক হচ্ছে, বলো, কথাবার্তা বলো। বাকিদেরও আমি ওখানে কথাবার্তা বলতে দেখতে চাই, বাকিরা চুপ কেন? কয়েকজনকেই দেখতে পাচ্ছি, বাকিদেরকেও দেখতে চাই ওখানে গ্রুপের মধ্যে। নিউ স্টুডেন্টই অনেকে রয়েছে এখানে। আচ্ছা, সুব্রত কর্মকার বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি তো ডিসেম্বরে ব্যাচ স্যার। মেন কথা হচ্ছে স্যার, আমি অপশনটা এখনো বুঝতে পারছি না, তবে আমার জন্য শেয়ার মার্কেটটা একেবারে নতুন স্যার, একটু অসুবিধা হচ্ছে স্যার। অসুবিধা কোথায় হচ্ছে সেটা বলতে হবে না, আমি ট্রেড করছি না, আমি কি করছি সেটা না হলে কি প্রবলেম, কোথায় প্রবলেম, আমি যদি সেটা না জানি তাহলে আমি কি অসুবিধার সলিউশন দেবো বলো? আমি যদি না বলি কোথায় প্রবলেম, মানে কিভাবে এটার মধ্যে অপশনে যে ঢুকবো এই লাইনটা আমি পাচ্ছি না স্যার, একটু দেখিয়ে দেন। অপশনে যে ঢুকবো কিভাবে ঢুকবো স্যার? তোমার নাম কি জানো? সুব্রত কর্মকার। তুমি আমাকে হোমওয়ার্ক কোথায় তোমার? তুমি আমাকে 1 ঘন্টার হোমওয়ার্ক পাঠিয়েছো, 15 মিনিটের হোমওয়ার্ক পাঠিয়েছো, সেই যে একবার একটা পাঠিয়ে দিয়ে রেখে দিয়েছিলে, তারপরে আর তোমার কোনো কিছু নাই, কোনো ইন্টারেকশন নেই আমার সাথে। তারপরে আমি যে ইন্টারডের ক্লাস করিয়েছি, সেই ইন্টারডে ক্লাসের হোমওয়ার্ক কোথায় তোমার? আমাকে আগে বলো। সেই উইকলি, এটা তো কি স্যার 3 মাসের স্টুডেন্ট, আমার আগে এতগুলো ক্লাস হয়ে গেছে, হয়ে গেছে, তোমার আগেকার হোমওয়ার্ক থেকে শুরু করে বাকি জিনিসগুলো কোথায় তোমার? আরে নিজের থেকে এফোর্টটা তো দাও। তাহলে বলো, ইন্ট্রাডেতে ক্লাসটা যেটা রয়েছে, ইন্ট্রাডে যে ভিডিও রয়েছে, সেই ইন্ট্রাডে তুমি সুইং ট্রেডিং টুকু বুঝেছো? সুইং ট্রেডিং এর সেটআপ বলো আমাকে। সুইং ট্রেডিং সেটআপ স্যার, 1 day 1 hours, 1 day 1 hour সেটআপ, এন্ট্রি 50 minutes। গুড, ভেরি গুড। এবার ইন্ট্রাডে সেটআপ বলো। ইন্টারে সেটআপ 1 hours 15 minutes আর 3 minutes 5 minutes এন্ট্রি।
হ্যাঁ কত হ্যাঁ মিনিট স্যার, এন্ট্রি? 3 মিনিট 5 মিনিট। 3 মিনিটস 5 মিনিটস। আচ্ছা আজকে তোমার মার্কেট ব্যাংক নিফটি তোমার যে সেটআপ বলো, এবার কি কি তোমার ইন্ট্রাডেতে সেটআপ রয়েছে, সেটআপ বলো। ডব্লিউআরসি ক্যান্ডেল, পিডিএস, পিডিএল, হ্যাঁ ডব্লিউআরসি আবার পিডিএইচ, ডব্লিউআরসি ট্র্যাপ হলো ফর পিডিএল, পিডিএস, ট্র্যাপ ফ্রম ট্র্যাপ ফর পিডিএল। পিডিএল। হ্যাঁ, তো এবার এগুলো সব বুঝতে পারলে, ডব্লিউআরসি আবার পিডিএইচ, ট্র্যাপ ফ্রম পিডিএইচ, ট্র্যাপ ফ্রম পিডিএল, এগুলো সব বুঝতে পেরেছো? এগুলো কোথা থেকে হচ্ছে, কি হচ্ছে, এগুলোর মিনিং বুঝেছো? এগুলি বুঝতে পেরেছি স্যার, শুধু অপশনটা আমার অসুবিধা হচ্ছে স্যার। অপশনটা অসুবিধা হচ্ছে তো, অপশনটা তো পরের জিনিস। আরে যারা, একটা কথা আমি সবসময় মাথায় রাখবে, অপশন কিছু নয়, অপশনটা বাস ক্যাশের একটা পার্ট, ঠিক আছে? এবারে আজকে তুমি বলো আমাকে যে তোমার যখন আজকের নিফটি 50 তে ডব্লিউআরসি আবার পিডিএইচ ছেড়ে দাও, পিডিএইচ কোথায়? আজকে নিফটি 50 তে পিডিএইচ কোথায় ছিল? এখানে পিডিএইচ ছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? এবার তোমার 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় ছিল? হ্যাঁ স্যার। এখানে ছিল। সকালবেলায় দেখিয়ে দিয়েছিলাম এই 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় আছে তোমার, তুমি নিজেও বের করতে পারতে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় আছে, বের করতে পারতে। তো অলরেডি তো পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি আবার পিডিএইচ এর 1000 উপরে, 10 গুণ উপরে পিডিএইচ এর উপরে আছে, ইনক্লুডিং স্ট্রাকচারের উপরে। তো ভাই অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউআরসি আবার পিডিএইচ তো আছেই আছে, ইনক্লুডিং স্ট্রাকচার ব্রেক, হ্যাঁ কি না? ইনক্লুডিং স্ট্রাকচার ব্রেক, হ্যাঁ কি না? এইটুকু জিনিস, হ্যাঁ কি না? এই পয়েন্টগুলোকে নিজের মাথার মধ্যে ঢোকা হবে, হ্যাঁ কি না? তো দেখো যখন মার্কেট কাপ্পার উপরে ব্রেকআউটটা করে, এই জাস্ট এই ক্যান্ডেলটা 9টা 21 এর ক্যান্ডেল, তো আমি যদি 9টা 21 এর ক্যান্ডেলের কথা বলি, কত পয়েন্টের এসেল? 19 পয়েন্টের এসেল। তো এবার তুমি সোজা চলে যাও অপশন। এখানে তোমার কল অপশন, এটা তোমার পুট অপশন, রাইট? হ্যাঁ স্যার। এবার তোমার 9টা 21 এর তুমি ছেড়ে দাও, তোমার এর হিসাবে তুমি দেখো, আমি তো এখানে হচ্ছে কি বলে 17ই এপ্রিলের এক্সপায়ারি ইউজ করছি, ঠিক আছে? তো দেখো এটা অনেক প্রচুর প্রাইস আছে, 205 রয়েছে, তবুও তুমি ওই জায়গায় 9টা 21 এর ক্যান্ডেলকে দেখো, 9টা 21 এর ক্যান্ডেল, রাইট? এই জায়গার কাছাকাছি 9টা 20, এটা 1 মিনিট না, এটা নিফটিতে এটা 3 মিনিটে। আচ্ছা হ্যাঁ, 9টা 21 এর ক্যান্ডেল, আচ্ছা এটা আমরা আছি 5 মিনিটে আছি, সরি ওই জন্য 3 মিনিট খুঁজে পাওয়া যায়। সো এই তো 9টা 21 এর ক্যান্ডেল, তো 9টা 21 এর ক্যান্ডেলে দেখতে পেলে তোমার এখানে এন্ট্রি হয়ে গেছে একই জায়গাতে। দেখো এবার এখানে কত এন্ট্রি হলো? 15 পয়েন্টের এসেল, 198 থেকে মার্কেট কোথায় চলে গেছে দেখো, 260। তো তুমি কল অপশন বাই করবে মার্কেট যখন উপরে যাবে। তো আমি এবার বলো, এবার এখানে আমি তোমাকে অপশনে কি বোঝাবো, তুমি আমাকে বলো। অপশনে কিছু বুঝতে পারছি না, তুমি তো আমাকে বলো যে তোমাকে আমাকে কি বোঝাতে হবে, যেটা তুমি তোমার মাথায় ঢুকছে না। কারণ আমার সমস্ত পয়েন্টই আমি আমার অপশনের ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি। এগুলা দেখছি তো স্যার, আমি পর একবার করে দেখি। অপশনে কি বলেছি আমি? যখন পিডিএইচ এর উপরে আছে, এম লাইনের উপরে আছে, কাপ্পার উপরে আছে, ভাই আশপাশ কেউ নেই আমার, আমি কাপ্পার রেসপেক্টে ট্রেড নিয়ে বেরিয়ে যাব। আমার নিফটিও কাপ্পার রেসপেক্টে, কাপ্পা কি ব্লু লাইন, তো ব্লু লাইনের রেসপেক্টে আমি বেরিয়ে গেলাম। তো এখান থেকেও দেখো সেই নিফটি ব্লু লাইনের রেসপেক্টে আমায় ট্রেড দিয়ে দিয়েছে। স্যার আমাকে এটা বলো যে আমি তোমাকে কোন পয়েন্টটা বোঝালে তোমার মাথার মধ্যে ঢুকবে যে অপশনে তুমি কি করবে। তুমি আমাকে বলো যে তোমার কোথায় ফেলিওরটা তো হচ্ছে, যে আমার দিস ইজ সেটআপ স্যার, আমার এখানে আমি নিয়েছিলাম, আমি এখানে ফেল হয়েছে, আমার লস হয়ে গেছে, বা আমি কোথাও এক্সিকিউট করেছিলাম, কি করব জানি না, কোথায় করতে যাচ্ছিলে সেই দিনটা বলো, যে এই দিন কি করব বুঝতে পারছিলাম না, বলো আমাকে দাও, না হলে আমি কি বোঝাবো। না আমি এখনো এন্ট্রি নেইনি স্যার, আমি দেখতে চাচ্ছিলাম কিন্তু পারছি না কিভাবে। তাহলে তুমি তো এক্সাক্ট প্রবলেমটা তো বলো, যে তোমার পেটে ব্যথা, গায়ে ব্যথা, হাতে ব্যথা, কোথায় ব্যথা তোমার। এবার তুমি যদি বলো আমি ভাই ইউজ করেই দেখিনি, তাহলে তুমি আর রিপোর্ট কি করে দেবে, যে কি সলিউশন তোমার চাই, কোথায় সলিউশন তোমার চাই।
তো শোনো, 1 বাই 1 স্টেপ কে লেখো যে দিস ইজ মাই সেটআপ, আমি ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ দরকার হলে 3 মাস ব্যাক টেস্ট করো, যে এরকম কন্ডিশনস গুলো ব্যাক টেস্ট করো, সব ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ, ট্র্যাপ ফ্রম পিডিএইচ ব্যাক টেস্ট করো। তারপরে গিয়ে যে কোনো দুটি সেটআপ ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ বা ট্র্যাপ ফ্রম পিডিএইচ সেটআপ কে নিয়ে করে নিজে ব্যাক টেস্ট করার পরে সেটাকে একেবারে দুটি কোয়ান্টিটিতে, তোমার যদি কোনো ডেমো মানে পেপার ট্রেডিং অ্যাপ থাকে তাহলে পেপার ট্রেডিং শুরু করো, দিয়ে বোঝার চেষ্টা করো অপশন জিনিসটা কি হচ্ছে। তা না হলে অপস্টার রয়েছে, অপস্টারতে যাও, অপস্টারতে ডেমো অ্যাকাউন্টে গিয়ে ট্রেড করতে পারবে। হাউ টু ইউজ অপস্টার ডেমো অ্যাকাউন্ট সার্চ করো ইউটিউবে গিয়ে, ইজিলি খুঁজে পেয়ে যাবে। আর না হয় আমার কোনো না কোনো ভিডিওর মধ্যে পড়ে আছে, তুমি যদি 3 মাসের স্টুডেন্ট হও তোমার প্রত্যেকটা ভিডিও কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আমার কোনো না কোনো ভিডিওর মধ্যে হাউ টু ইউজ অপস্ট্রা, অপস্ট্রাতে কি করে আমি আমার সেটআপ বা স্ট্র্যাটেজিস বানাবো তা আমি দেখিয়েছি। সেটা মাস্টার ক্লাস না কোনো কোথাও না কোথাও পড়ে রয়েছে সেই সমস্ত জিনিস। তো অপস্ট্রাকে ইউজ করতে শিখে যেতে পারবে, কিভাবে অপস্ট্রা ইউজ করবে, এক্সিকিউট করো পেপার পোর্টফোলিওতে, হোয়াট ইজ দ্য রেজাল্ট আমাকে বলো যে আমি এই সেটআপে এখানে পেপার ট্রেড নিয়েছিলাম, আমার এখানে এই প্রবলেম হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না প্রবলেম করবে আমি ওষুধ দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় প্রাইস অ্যাকশনের সলিউশন করা। কারণ আমি স্বপ্ন দেখতে পারি না প্রাইস অ্যাকশন নিয়ে, আমি রিয়ালিটি দেখতে ভালোবাসি। তুমি কিছু বলে দিলে স্যার উপরে যাচ্ছিল ওটাই ওটা, আমি একদম পারবো না ওই সমস্ত নিয়ে কথা বলতে, রাইট? আমাকে বলবে দিস ইজ মাই চার্ট, দিস ইজ মাই রুল, দিস ইজ মাই এন্ট্রি, কি হবে আমার সলিউশন। ঠিক আছে, ঠিক আছে, এক্সাক্ট এভাবে আমার ঠিক আছে, কাছে আসবে, ঠিক আছে। কারেক্ট? বুঝতে পারলে? আর রেডি হয়ে এসো, একদম রেডি হয়ে এসো। আধা অধুরা রেডি হয়ে গেলে কোনো অ্যানসারের রিপ্লাই আসবে না, প্রপার রেডি হয়ে এসো একদম। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট আর কার কথা আছে? আচ্ছা, প্রেমাংশু রয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি আপনার ক্লাসে এই ফার্স্ট টাইম জয়েন করেছি, ঠিক আছে স্যার? ওকে, কবে হ্যালো। জয়েন করেছেন কবে? অ্যাকচুয়ালি আমি 9 তারিখ, মেবি 8 তারিখ কি 9 তারিখ এরকম হবে, ঠিক আছে? হুম, হ্যাঁ, তো আমি আপনার আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, তো ভিডিওগুলো দেখে কিছু কেমন মানে সেটা পেয়েছি। আজকেও অলরেডি মানে ওয়ান লটে ট্রেড করেছিলাম আপনার আচ্ছা, 9টা আপনি 30-এ ট্রেডও নিফটিতে। করতে শিখে গেছেন? আপনি আগে কি কোথাও না শিখেছিলেন? অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি আমি আগে করতাম। আচ্ছা, আগে করতেন। তো আপনার কতগুলো হ্যাঁ আগে ভিডিও দেখা করতাম, কমপ্লিট হয়েছে? মেবি ইন্ট্রাডে আপনার 6 কি 7 8-এ মনে হচ্ছে, 8 মেবি। ভেরি গুড, ভেরি গুড, অনেকটা এগিয়ে গেছেন। তো কেমন লাগছে বলুন, সেটআপ কেমন লাগছে? না numbers কেমন লাগছে? আপনার সেট আপ মানে বম্বাস্তর মতো কাজ হচ্ছে। বাস, সেটআপ আপনার ঠিক, thank you. একদম সেটা আমি মানে নিউ স্টুডেন্ট হয়ে বলছি আপনার কাছে, মানে আপনার সেটআপে মানে আমি মানে পুরো প্রপার কাজ পেয়েছি, আজকেও পেয়েছি, ব্যাক টেস্ট করেও দেখছিলাম আমি। ওকে, গুড গুড গুড। তো অ্যাকচুয়ালি আমাকে একটু নিফটি চার্টটা একটু খুলবেন, ওই এই সেক্টরটা 9টা 30। কিটা খুলবো? ও নিফটি। হ্যাঁ, নিফটিটাই খোলা আছে। আচ্ছা আচ্ছা, 9টা 30-এ যখন ওই কাপ্পার লাইনটা যখন ব্রেক করলো, হ্যাঁ ঠিক আছে, যখন ব্রেক করে আবার রিটেস্ট করলো, ঠিক আছে, রিটেস্ট করার পর ওটা ব্রেক করতে পারলো না, তখন আমি ওই ডব্লিউআরসিটার উপরে আমি ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওটা ওপরে মনে হয় আপনার প্রিভিয়াস উইক লো আছে মনে হচ্ছে, এটা আমাকে অ্যাকচুয়ালি চার্টটা খুঁজতে হবে। হ্যাঁ, ওই কাপ্পার উপরে। না কাপ্পার উপরে এখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা প্রপার ওই জায়গা। হ্যাঁ, প্রিভিয়াস উইক ওখান হ্যাঁ, প্রিভিয়াস ডে ওইগুলো লো পর্যন্ত আমি টার্গেট পেয়েছি। ভেরি গুড, ওটাই আসতো, Very- ওটা অবধি অ্যাকচুয়াল টার্গেট। ওখানে যেহেতু স্পেস ছিল আমি সেই হিসাবে টার্গেট পেয়েছি, পাইনি তা না। আর একটা জিনিস স্যার, ওই 1 মিনিট চারটা খুলে নিই, আমি বুঝতে সুবিধা হবে। 10টা 33। 10টা Hello? 33। হ্যাঁ, ওকে, বলুন 10টা 33 কি হয়েছে? ওই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল কাপ্পার উপরে, হ্যাঁ
তো কাপ্পার উপরে ওটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল ডব্লিউআরসি, ঠিক আছে, কিন্তু ওই জায়গাটাকে ব্রেক করতে পারেনি। 10:33 তার জন্য আমি কি 10:54 না এই জায়গা 10:33 এই জায়গায় হ্যাঁ, এক্সাক্ট। আর ওটা 5 মিনিটস একটা জোন ছিল, স্ট্রাকচার ছিল সামথিং। আচ্ছা না দেখুন অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলুন তো, আমি কাপ্পার উপরেই ট্রেডটা করেছিলাম, ওই ট্রেডটাও করেছিলাম কাপ্পার উপরে, তাই তো? ওটা 1:1 পেয়েছি। হ্যাঁ এটা 1:1 তো আপনার পেয়েছি, কিন্তু আরেকটা জিনিস দেখলাম স্যার, যখনই এই ট্রেডটা এখান থেকে হয়তো আমি মেবি হয়তো অ্যাডভান্স মানে আগে 3 মিনিটে এন্ট্রিটা নিয়েছিলাম বলে হয়তো 1:1 পেয়ে গেছি, কিন্তু হয়তো 5 মিনিটস পেতাম না। কিন্তু যখন রিভার্স করছে তখন রিভার্সেও কিন্তু ট্রেড পাওয়া যেত এটা দেখুন প্রথম কথা যেগুলো Actually, ধীরে ধীরে হ্যাঁ, বলুন। আমার ভিডিওস আমার সাথে কথা বলতে বলতে এগুলো চেঞ্জ হবে। এগুলো আগেও বলেছি, এগুলো আমার সাথে অনেক বেশি সেশনস অ্যাটেন্ড করতে করতে ঠিক হবে। এগুলো জিনিসগুলো কি আচ্ছা। যে মেইন জিনিসটা যেটা কি যে আমি আছি কোথাও, হোয়াট ইজ মাই লোকেশন। হঠাৎ করে তো পুট বায়ার হতে পারি না, না আমি পুটকে নিয়েও তো ভাবতে না, হবে। না, না, না। না, অ্যাকচুয়ালি যেহেতু আমি এখানে 5 মিনিটের স্ট্রাকচার আমি জানি এখানে আজকের ডে লো পর্যন্ত টার্গেট পেতাম আশা করেছিলাম আর কি, ওটা আজকের ডে লো। আচ্ছা যদি বলি এখান থেকে কিন্তু কোনো স্ট্রাকচার হয়নি, 3 মিনিটেও দেখুন কোনো স্ট্রাকচার হয়নি, মার্কেট জাস্ট লোয়ার হাই ক্রিয়েট করেই এসেছে। হ্যাঁ, লোহারে, হ্যাঁ, রাইট। তো আলটিমেট আপনার ওই ব্রেকডাউনে যে ট্রেড দিয়ে দেবে তার কোনো মানে ছিল না। এবার যদি আপনি আচ্ছা, বলতেন ঠিক যে আছে, আমাকে তাহলে ট্রেডটা আমার ভুল aggressive ছিল। ট্রেড নিতে হবে, রাইট, যদি আপনি বলতেন যে আমায় অ্যাগ্রেসিভ ট্রেড নিতে হবে, আর সেটা কোথায়, তাহলে সবসময় মাথায় রাখবেন যে সেল অ্যাট রাইজ নট সেল অ্যাট লো, রাইস, হ্যাঁ, রাইট। তো রাইজ কোথায় একদম। হয়েছে, দিস ইজ দ্য এরিয়া। আর এই Area, এরিয়া হ্যাঁ। থেকে মার্কেট দেখুন এখানে যখন পৌঁছয় এখান থেকেই সেলারের আবির্ভাব শুরু হয়ে গেছে। কিভাবে হয়েছে ইজিলি দেখতে পাবেন, এখান থেকে সেলার তার ভলিউম স্পাইক করা শুরু করে দিয়েছে এখান থেকে, ঠিক আছে। তো এক নাম্বার গেল। যদি এই জায়গাতেও দেখেন যে এরিয়াটা পুশ করেছিল সে বিফোর গিভিং 1:1 অলরেডি প্রিভিয়াস উইক হাইকে যখন ব্রেক করে উইদাউট ডব্লিউএস এখান থেকে নিচে পুশ ডব্লিউএস ইজিলি দেখতে পাবেন, স্টপ লস কিন্তু একদম। হাতের বাইরে না, তবুও ঠিক আছে বাইরে, হ্যাঁ। 40 পয়েন্টের কাছাকাছি একটা রিটেস্টে ট্রেড নিতে পারতেন। দেখুন এখান থেকে তো যখন এগেইন পুশ ডাউন করে তখন এখান থেকেই ঢুকে যেতে পারতেন। তো এই এরিয়া থেকে মিনিমাম আপনার এটা টার্গেট হয়েছে। তাহলে ট্রেডটা আমার ওটা ভুল ছিল, ডিসিশন ভুল ছিল, কিন্তু চলে গেছে। ভুল বলা যাবে না, আমি বলবো কি লেট এন্ট্রি, আচ্ছা, লেট রাইট, লেট এন্ট্রি। বাট এই জায়গা থেকে অ্যাগ্রেসিভনেস আমাদের আগের থেকেই যেন আসে। আর দ্বিতীয় জিনিস কি আমরা জানি এখান থেকে জায়গা খালি আছে নিচ অবধি, বাট এটা ঘটেছিল কিভাবে আরো কি মানে যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলি এটা আরো বেশি বেটার হয়েছিল, কারণ এখানে 51 কে রাউন্ড নাম্বার চলে এসেছিল 51 কে। তো 51 কে উপরে উইদাউট ডব্লিউআরসি পুশ করে, আর সেখান থেকেই দেখুন যে ডে আই ব্রেক করেছিল 1:1 দেওয়ার আগে পুরো ট্র্যাপ করে দেয়, আর এখান থেকে রিটেস্ট করেছেন এখান অবধি আসতে পারতেন। তো ঠিক এখান থেকে বলতে পারতেন কি যে ভাই ঠিক আছে দেখুন কি করে চার্টকে পুট কিন্তু রাইজ করেনি, সামান্য একটু আত্র পুট গেছিল এখান থেকে। আপনি যদি এর নিফটির পুটও দেখেন না, ও বিশেষ কিচ্ছু রাইজ করেনি, এখানে কিচ্ছু হয়নি, ওর সামান্য কিচ্ছু হয়নি, উপর থেকে নিচ অবধি এসছে। বাট এই জায়গা থেকে যদি দেখেন যে আমার ট্রেন্ড কোন দিকে, আমার আসলি ট্রেন্ড কোন দিকে, তো আসলি ট্রেন্ড বুঝতে গেলে আমাকে মার্কেটকে কোন টাইম ফ্রেমে বুঝতে হবে, 15 মিনিট। তো 15 মিনিটে আমাকে মার্কেট কি বলছে, 15 মিনিটে মার্কেট খতরনাক ডব্লিউআরসি ক্রিয়েট করে দিয়েছে, ইনক্লুডিং ব্যাংক নিফটি, ইনক্লুডিং নিফটি। তো ভাই যখন ট্রেন্ডই আপার দিকে রয়েছে, যতক্ষণ ব্রেকডাউন হচ্ছে না, তো ভাই এগেইন যখন সে আমাকে তার এই ব্রেকআউট দিচ্ছে, তো মাস্ট আই হ্যাভ টু টেক ট্রেড। এটা থেকে বেশি ইম্পর্টেন্ট দিস ট্রেড, একদম রাইট। কোথা থেকে পুশ করছে দেখুন, ব্যাংক নিফটি যেখান থেকে এসেছিল সেখান থেকে আবার পুশ করছে সেই 10:54 ক্যান্ডেল। এখানে দেখুন 10:54 তেও কাপ্পা ব্রেক করছে, নিফটিতেও সেই 10:54 ক্যান্ডেল কাপ্পা ব্রেক করছে, রাইট। দিস ইজ দা কল, রাইট, সবথেকে রাইট কম্বিনেশনে ট্রেড এরা হয়। তো পাশাপাশি রাখবেন চার্টকে, কখনো কখনো দেখবেন, বা ধীরে ধীরে কি হয়, এগুলো তো আর নিউ ট্রেডারদের এত স্ক্রিন সেটআপ সেগুলো থাকে না যে এক্স্যাক্ট ওই টাইমে জিনিসগুলোকে দেখে নেওয়া, এক্স্যাক্ট ওই টাইমে সমস্ত জিনিসগুলোকে সিনক্রোনাইজ করে ট্রেড নিয়ে নেওয়া, রাইট। তো ধীরে ধীরে এগুলো করতে করতে চলে আসবে, বাট কোনো অসুবিধা হয় না। যখন আপনি একটার দিকেই ফোকাস করবেন ও অন্যর দিকে দেখতে হবে না। বাট একটা জিনিস বলবো কি যে সিনক্রোনাইজেশনটার মিনিং এটাই হয়, ধরুন ব্যাংক নিফটি পিডিএইচ ব্রেক করছে, নিফটি যেন পিডিএইচ এর আশপাশ থাকে,
একদম রাইট, যেন পিডিএল এ ওর গিয়ে রাইট। না আছে, যেন এরকম সিনক্রোনাইজেশন মিসিং যেন না হয়। ওকে ঠিক আছে, ওকে ওকে। আর আরেকটা জিনিস স্যার, ওই আপনার ওই 15 মিনিটে যেটা একটু কিছুক্ষণ আগে বললেন, যে ডব্লিউআরসি দিয়ে আপনার রেঞ্জ এক্সপেনশন বেস ফরমেশন হয়ে ওখানে ব্রেকআউট দিয়েছে ওই 1টার দিকে স্যার, মেবি 1:40 এরকম সামথিং, আচ্ছা, এটা এই জায়গাটা, এই ট্রেডটা নিয়েছিলাম, এই ট্রেডটাও নিয়েছিলাম। এটা তো অবশ্যই আসতে পারতো, কারণ এটা এখান থেকে পুরো একবারে রিভার্স ব্যাক করছে, অবশ্যই ভালো ট্রেড এটাও, অবশ্যই। আমি কাপ্পা পর্যন্ত টার্গেট রেখেছিলাম 1:1, তো কাপ্পার থেকেও দেখছি বেশি পেলাম। ভেরি গুড একদম। কারণ দেখো দুটো কোয়ান্টিটি রাখবে আর এগেন ট্রেল করতে করতে যাবে, রাইট, ট্রেল করতে করতে যাবে। আর একটা জিনিস রিটেল মানে আমাদের বলি আমি প্রপারলি, কি হয় নিউ যাদের ধরো 50% অ্যাকুরেসি চলছে এখন, যাদের 80% অ্যাকুরেসি চলছে, তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? তো তোমার 50% চলছে যখন, তোমায় কিন্তু 1:2 নিতেই হবে, না হলে কিন্তু তুমি লুজার হয়ে যাবে, ঠিক আছে? 1:2 তোমাকে নিতেই হবে, যে করে ও প্র্যাকটিস করতেই হবে, মাথা খারাপ করে দিতে হবে, 1:2 নিতেই হবে, না হলে কিন্তু তুমি লসে চলবে, কিচ্ছু করার নেই। তোমার যদি 50% অ্যাকুরেসি মেইনটেইন হয়, তোমার যদি 80% হয়, তুমি 1:1 এ ম্যাক্সিমাম কোয়ান্টিটি কখনো কখনো লক করতে পারো। তোমার যদি অ্যাকচুয়ালি হোল্ড করতে পারি না স্যার। ঠিক আছে, এবারে কি হয় যে দেখো, তুমি যদি বলে যে আমি ম্যাক্সিমাম ট্রেল করতে চাইছি, ধরো 1:2 বদলে তুমি 1:3 ও পেলে, নো প্রবলেম, তোমার কাছে জায়গা আছে, পাচ্ছ। বাট কি হয়, কখনো কোনো দিন তোমার রিপিট করে দিয়ে চলে আসে উল্টো দিকে ট্রেল করার চক্করে। আলটিমেট কি হয় যে আমি 3 দিন একে ধরো ট্রেলে নিতে পারলাম, 3 দিন, বাট বাকি 2 দিন আমি পাচ্ছিলাম তো এতটা, বাট রিভার্স করে আমার সবটা নিয়ে চলে গেছে। আলটিমেট তো আমি এভারেজ তো ওইটাই কামাতে পারছি না, তাই না? তো আলটিমেট ট্রেডিং এর কি মানে হলো, তো দেখো ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা 1:2 2.23 পাচ্ছ, ফটাফট লক করো। কি কারণ দেখবে লক করে নি করে এই যে রিভার্স ঘটবে, এখানে এই প্রাইস যা ছিল তার সমস্ত প্রাইস করে দিচ্ছে অপশনে, কিছু নেই একদম ওইটুকুর মধ্যে অপশনে প্রিমিয়াম গলে যায় না, মেল্ট হয়ে যাচ্ছে। তো তো এই জন্য আমাদেরকে পাচ্ছি যখন বুক করে চোরের মতন পালাতে হবে, কারণ ইনফ্রাডে টপিকটাই হচ্ছে এই টাইপের। আর আপনার এই ট্রেডিংটা তখনই জাস্টিফাই হবে যখন দেখতে পাবে যে ঠিক আছে চলছে, যতক্ষণ চলছে, আর চলতে চলতে চলছে ভাই আর দিচ্ছে না, আমি তখনই বেরিয়ে যাবো। আমি তাকে আর ওই ট্রেলিং এর চক্করে 3 দিন আমি ট্রেল করে পেলাম, আর 3 দিন আমি 300 পয়েন্ট পাচ্ছিলাম, কিন্তু গাড়িয়ে চলে এলাম 50 পয়েন্টে, বেরিয়ে চলে এলাম, যা আমার তো উল্টো ঘুরিয়ে সব নিয়ে চলে গেল। আমার পাচ্ছিলাম যখন, তখন তো বুক করিনি, ভবিষ্যতের গর্বে বসেছিলাম আরো দেবে আরো দেবে আরো দেবে। ওকে, তো ভবিষ্যতের গর্বে ইন্ট্রাডে দেখো আরেকটা জিনিস মাথায় রাখবে, কি মার্কেটের 60% ডে হয়, 60% কি 30% ডে হয়, অত খুব বিশাল বড় কোনো ট্রেন্ডি ডে হয়, বাট বাকি 60% ডে হয় ভাই, ওর মধ্যে কোনো ট্রেড গেল, একটু গেল, আবার ওই চলে এলো, আবার এই করলো, ওই তার ব্যাপার চলছে। তো আমি 2-3টে দিনের জন্য কেন ওই বাকি দিনের প্রফিট গুলোকে আমি নষ্ট করে দেবো, তাই না? ঠিক আছে, ঠিক একদম। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার। আর একটা জিনিস স্যার, এই ভলিউম অ্যানোমালিটা বলে দেই, 70 থেকে 80 এর মধ্যে যাদের অ্যাকুরেসি রয়েছে, তোমাদের খুব ভালো কন্ডিশনস চলছে, তো সেই কন্ডিশনে জাস্ট নিজেদের প্রফিটেবিলিটিটাকে কিভাবে বিল্ড করতে হবে, প্রিভিয়াস ডে প্রফিটকে লসে যেতে দেওয়া যাবে না। ওকে, তাহলে তোমার ওই অ্যাকুরেসি নিচে তোমায় কেউ আসতে দেবে না, কেউ আনতে পারবে না। ওকে ওকে ওকে, হ্যাঁ বলো, আর কি কোশ্চেন? না স্যার, আর কোনো এখন আপাতত কোনো কোশ্চেন নেই, যা ডাউট ছিল ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট চুমকি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আজকে এই যে সান ফার্মাতে ট্রেড নিয়েছিলাম 9:33-এ। হ্যাঁ একদম ভেরি গুড, 9:33। হ্যাঁ স্যার, ঠিক আছে, এন্ট্রিটা ঠিক ছিল স্যার? 9:33 কেন? স্যার মানে ওই আগে এন্ট্রিটা হওয়ার কথা ছিল, আগের ডব্লিউআরসিটাতে, মানে আমি ভয় পাচ্ছিলাম আর কি, যে রিট্রেসমেন্ট নেবে নাকি আবার, ওই জন্য পরের ডব্লিউআরসিটাতে নিয়েছি আর কি। আচ্ছা, মানে এখানে
এখানেই হয়ে যাবে বলছি, আপনার এখানেই হওয়ার কথা বলছিলেন না এখানে? না, আপনি যে এই পরের ক্যান্ডেলটা দেখালেন ওটাতে হওয়ার কথা ভাবছিলাম। না স্যার, এই যে 4 নাম্বার ক্যান্ডেলটা, 4 নাম্বার শুরু থেকে। চার এখানে ভাবছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানেও হতে পারতো, বাট এখানে কেন, আমি তো বলবো জাস্ট যদি বলি একটুখানি 1 মিনিট দেখো তো তাহলেও বুঝে যেতে পারবে যে কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখতে পেলে এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে আসছে। হ্যাঁ স্যার। রাইট, স্ট্রাকচার ক্রিয়েট করছে। এবার এটাকে যদি তুমি 3 মিনিটে দেখো, সেটা হচ্ছে তোমার এই এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটা। এবার রিজনটা কি তোমার? ঠিক আছে, রিজনটা হচ্ছে এটাই যে ভাই আমার বায়ার তো এসে ট্রাই করলো। প্রথম কিটা হলো যে একবার এখান থেকে কিন্তু একটা এমন ক্যান্ডেল করেছে, ইনডিসাইড ক্যান্ডেল। ঠিক আছে, নেক্সট কি করেছে, এখান থেকে একবার হাই করে লো করলো। ঠিক আছে, নো প্রবলেম, একটা চান্স নিল, পারেনি। এগেইন যখন পুশ করছে না, তো এখানেই ঢুকে যাওয়া উচিত। অলরেডি তুমি ডব্লিউআরসি পেয়ে গেছো। আচ্ছা স্যার, বুঝতে পারলে? মানে একটু লেট হয়ে গেছিল আর কি। লেট হয়ে গেছে, 4-5 পয়েন্ট নিচে চলে গেছে, আরো বেশি পেতে পারে। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা রাজদীপ, তোমার আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই ইটিএফ যদি ইনভেস্ট করি তাহলে ইটিএফ এর স্যার যখন ইনভেস্ট করবো মানে চারটা কিসের দেখবো তাহলে? ধরুন আমি নিফটি বিজে ইনভেস্ট করবো, তাহলে আমি চারটা কিসের দেখবো? মানে নিফটি কি দেখবো নাকি নিফটি বিজের চার্ট দেখবো? নিফটি বিজের দেখবে। নিফটি বিজের দেখবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যেই আর চেক একটা করবে জিনিস। সেই ETF এটা চার্ট দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি স্যার, ফরেক্সটা কি আপনি লাইভে করাবেন নাকি ওই রেকর্ডিংটা দেখলেই হবে? ওটা দেখলেই হবে, এর থেকে বাইরে ওটা দেখলে হয়ে যাবে, তাই তো? ওটা দেখলেই হবে। এরপরে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি আপনাদের ক্লিয়ার করে নেবো। কিছু পয়েন্টস আছে, সেগুলো আমি যেরকমই তোমাদের কোশ্চেনস গুলো আসে তো, আর হ্যাঁ। নতুন কিছু আমার কাছে আসে তো, তার উপর আমার নোট ডাউন আছে, তার উপর আমি আরেকটা করব ক্লাস। আচ্ছা আচ্ছা। তো এখন সেটা আলটিমেট বিশেষ কিছু পয়েন্টসও নেই, তো যেটা বলা আছে ওটাই আলটিমেট রয়েছে ওখানে। এবার ব্রোকার তো তোমরা জানো, আমি তো কোনো ব্রোকারকে প্রমোট করি না, না ইন্ডিয়ান মার্কেটে কোনো ব্রোকারকে প্রমোট করি না, ফরেক্স মার্কেটে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট যেখানে তোমার ইচ্ছে সেখানে ওপেন করতে পারো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার এক্সনেসে করা আছে অ্যাকাউন্ট, কোনো অসুবিধা নেই, এক্সনেস যেতে পারো, কোনো অসুবিধা নেই, এক্সনেস প্ল্যাটফর্ম গুড, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস স্যার বলছি, ওই ইয়ের ক্লাসটা স্যার আবার কি মানে একবার রিপিট হবে বা কিছু এরকম মানে ওই আপনার হচ্ছে হেজিংটা স্যার, ওই যে আপনার যে হেজ করা যেটা ওই নিফটিতে। হ্যাঁ, অপশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেজের দেখো, হেজের তো এখন ক্যাপিটাল ওয়াইজ তো ছেলেদের ওরকম থাকে না ক্যাপিটাল। ঠিক আছে, এবার যেটা হচ্ছে তোমার আয়রন কন্ডোর, তারপরে বা তোমার এই যে সিস্টেম গুলো, এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া ঢেলেছে। প্রত্যেকটার পেছনে অনেক অনেক ক্রাইটেরিয়া রয়েছে। ঠিক আছে, তো এবার যে বা আয়রন ফ্লাই বা ক্যালেন্ডার সিস্টেম, রাইট? তো এগুলো বাটারফ্লাই আমরা এই মুভমেন্টে কিভাবে ইউজ করব? ধরো তুমি ক্যালেন্ডারস ইউজ করতে চাইছো, তো তুমি যে কোনো আওয়ারলি জোন ব্রেকের পরে তুমি ক্যালেন্ডার সিস্টেম ইউজ করো। তুমি ফিউচার বাই করো নিফটির, তার সাথে সাথে তুমি ফুড সেল করে দাও। ঠিক আছে, তো এইভাবে ক্যালেন্ডার সিস্টেম জিনিসটা তো একই করছি আমরা। ওকে, তো এবার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করছি আমরা? ধরি তোমার যদি আমি কোনো আয়রন ফ্লাইয়ের কথা বলছি, তো তুমি অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবে? যদি ইন্ট্রাডেতে করো তাহলে যতক্ষণ তোমার 15 মিনিটের মধ্যে আছে ততক্ষণ তুমি করছো। এবার যদি তুমি বলো আমি হচ্ছে সুইং করছি, আমি উইকলিতে চলে যাচ্ছি, যে এই সপ্তাহে পজিশন নেব, পরের সপ্তাহে কি আমার পজিশন বেরোবে, অবশ্যই তোমাকে আওয়ারলি জোনের উপরে যেতে হবে। আওয়ারলি জোন গুলো কোথায় রয়েছে? তো সেই আওয়ারলি জোনের সাথে সাথে তোমার 50 EMA কে ইউজ করতে হবে, রাইট? তো 50 EMA কে হচ্ছে এম লাইন, তো এই এম লাইনই কিন্তু হচ্ছে 50 EMA কন্ট্রিবিউট করছে। সেটা কিন্তু আমাদের কিসের মধ্যে বলা রয়েছে যে যতক্ষণ অপশন প্রাইস 50 EMA এর নিচে থাকবে ততক্ষণ ওই অপশনের মধ্যে অপশন সেলার প্রেজেন্ট থাকবে, রাইট? তো এবার অ্যাডজাস্টমেন্ট তো 50 EMA সাহায্যেই হবে, আর কাপ্পা তার সাথে ইন্টারডেতে কাজ করবে। বাস ওইভাবেই অ্যাডজাস্ট করতে থাকবো আমরা, যতক্ষণ 50 EMA তলায় আছে ততক্ষণ অ্যাডজাস্টের দরকার পড়লে করব, প্রফিট দিচ্ছে তো প্রফিটে চলবো আমরা। বাট একটা কথা মাথায় রাখবে, ব্রোকারের ইএমএ আর আমাদের ট্রেডিং ভিউ ইএমএ প্রচুর ডিফারেন্স আছে, প্রচুর ডিফারেন্স। অনেক লস হয়ে যাবে, অনেক ভুল এন্ট্রি হবে, অনেক অনেক জিনিস ঘটনা ঘটে যাবে। আমি তো স্যার ব্রোকারের চার্ট দেখি না, আমি ট্রেডিং ভিউটাই দেখি। তো
এই কারণেই, কারণ আমি এই জায়গা থেকে আমার যে অপশনের যে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আমি লাগিয়েছি সেই ক্রাইটেরিয়া গুলো কিন্তু ঠিক ওই একইভাবেই এসছে, শুধু জাস্ট এবার শুরু করো। আমি কিসে শুরু করতে বলেছি, আমি তুমি যে কোনো একটা সিস্টেম শুরু করো, তুমি অপশটাতে গিয়ে এক্সিকিউট করো সিস্টেম, ঠিক আছে, তারপরে আমাকে বলো স্যার আমি এখান থেকে সিস্টেম নিয়েছিলাম, এখানে আমার সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হতো। 2 মাস সিস্টেম এক্সিকিউট করো, কারণ এগুলো তো বড় বড় সিস্টেমের উপরে হবে, তো 2 মাস প্র্যাকটিস করো, তারপরে আমাকে সেই প্র্যাকটিস রেজাল্ট বলো আমাকে, তারপরে আচ্ছা স্যার, প্র্যাকটিক্যাল ঠিক লাইভ মার্কেটে চলে যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাডজাস্ট গুলো কিভাবে হবে আমি সেগুলো বলে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে। ওকে, নেক্সট সুপ্রতিম দাস করাবো, সুইংটাও করাবো, 3 মাসের মধ্যে আছে, তো তো মেইন যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো ক্লিয়ার করি আমি, তারপরে গিয়ে একটা ব্যাচে 3-4টে ব্যাচকে একসাথে নিয়ে আবার অপশন সেলিং করিয়ে দেবো। হ্যালো হ্যাঁ বলুন স্যার, নিফটিতে 3 মিনিটে 10টা 3-এর ক্যান্ডেল। হ্যাঁ স্যার, এই ক্যান্ডেল। হ্যাঁ এটা কি করেছিলাম, এইটাতে আমি একটা ট্রেড নিয়েছিলাম কাপ্পা লাইন পর্যন্ত, তারপরে আমি আর ধরে রাখতে পারিনি, ভয়তে বেরিয়ে গেছিলাম। আচ্ছা অ্যাকচুয়াল বলুন কি যে আমি এইটা আমার হয় মেন জায়গা, আমি রিটেস্টে বাই করেছি, লাইক দ্যাট রিটেস্ট। হ্যাঁ রিটেস্ট। ওকে, বললেই আমার কেমন ভয় লেগে গেল, এই ক্যান্ডেল মানে উপরের দিকে প্ল্যান ছিল হয়তো, ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই, অবশ্যই ঠিক ট্রেড ছিল, ঠিক আছে, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন উইকলি হাইকে গিয়ে পুশ করতে পারেনি, রাইট, আর এখান থেকে যদি দেখি স্ট্রাকচার পয়েন্ট অফ মার্কেটে ছিল এই জায়গা থেকে একটা, যেখান থেকে মার্কেট পুরো সিধা গ্যাপ ডাউন দিয়ে দিয়েছিল, তাই না, এখান থেকেই তো সেই পুরো 2000 পয়েন্টের গ্যাপ ডাউন, 2100 পয়েন্টের গ্যাপ ডাউন এখান থেকেই তো আসে, রাইট, তো ওই এরিয়াকেই প্রথম গিয়ে টাচ করে আর ওখান থেকেই মার্কেট করে রিভার্স, অসুবিধা নেই, ঠিকঠাক ট্রেড ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা নেক্সট পঙ্কজ সাসমল। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমার এখন এক্সনেসে অ্যাকাউন্ট আছে এবং আমি আগে একটু ফরেক্সে কাজ করতাম, তাতে প্রফিটও আছে, কিন্তু ওই যে ভয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম, মানে ওতে কি কাজ করলে কোনো অসুবিধা আছে, আর কিভাবে ডিপোজিট উইথড্রলটার পদ্ধতিটা কি হবে স্যার? কোথায় টাকা আছে? এক্সনেস। ভয় পেয়েছিলেন কাকে? না ওই যে ইউটিউবে দেখলাম যে অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে কি কি, তো ভয় পেয়েছিলেন তো টাকা রেখে দিয়েছিলেন কেন? না ওইটা অনেকদিন আগে দিয়ে করেছিলাম এবং কিছু প্রফিটও আছে, তারপরে এখন মোটামুটি আর কাজ করিনি, ঠিক আছে, এখন মানে উইথড্রলও নিইনি আর কাজও এখন করিনি। তো তাহলে ভয় পেয়ে থাকলে কে ওটা অ্যাকাউন্টটা ওপেন কে করবে? হ্যাঁ ভয় পেয়ে থাকলে অ্যাকাউন্টটা ওপেন কে করে দেবে, ট্রেড কে করে দেবে? ভয় পেলে না সেটা আবার ট্রেড করো, হ্যাঁ না ওইটা কি পদ্ধতিতে মানে বিজনেসও যদি টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, ঠিক আছে, ও গভর্নমেন্ট না চুরি ওই না ওটা আর ভয় নয়, ওই যে মানে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে নাকি সব। না 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 না, ওই সব কেউ সিল করবে না, সারা দুনিয়া করে বেড়াচ্ছে, সারা ভারত করে বেড়াচ্ছে, সবাই করে বেড়াচ্ছে, ওই কেউ কিছু সিল করবে না, শুধু জাস্ট ওই ট্রানজাকশন গুলো দেখবেন ওখানে, ঠিক আছে, ওদের তো ওই সমস্ত সিস্টেমে তো কিছু নেই যে আপনি ডাইরেক্ট কোনো বিদেশি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, ওগুলো তো নেই ওদের, বাট যদি এই সমস্ত ব্রোকার ছাড়া, এক্সচেঞ্জ ছাড়া কেউ যদি কোনো ভুলভাল দেশি অ্যাপ, কোনো দেশি ব্রোকার বা কোনো এরকম স্ক্যামার ব্রোকার কেউ যদি ইউজ করে থাকেন, তাহলে এই জিনিসগুলো দেখবেন যে ডিরেক্টলি যেন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ফরেক্স অ্যাকাউন্টে টাকা না ট্রান্সফার হয়ে যায়, তাহলে বাড়িতে পুলিশ পৌঁছে যাবে, ঠিক আছে, তো এটা যেন না হয়, তো এগুলো ফার্জি ব্রোকার যারা হয় তারা এগুলো থেকে হয়, তাদের বিভিন্ন ভুলভাল সিস্টেম রয়েছে, তো ওগুলো করবেন না, মোটামুটি ব্রোকার যাদের তাদের থেকে হয় না, ওই সমস্ত জিনিস হয় না, তো ভয়ের কিছু কারণ নেই এইসব। আচ্ছা ইউপিআই দিয়ে স্যার পেমেন্ট করা ঠিক আছে? ও আপনি ইউপিআই দিয়ে আপনি জানতে পারছেন না, ওই আপনার মতন কোনো একজন ব্যক্তিকে আপনি পেমেন্ট করছেন না, সেই ব্যক্তির কাছে ডলার আছে, সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে শিফট করিয়ে দিচ্ছে, আর কিচ্ছু করছে না, আপনার আইডি তে শিফট করিয়ে দিচ্ছে। না বলছি ইউপিআই দিয়ে করা চলবে তো পেমেন্ট উইথড্র? ইউপিআই দিয়ে তো এই কারণে করাচ্ছে, কারণ আপনি ও কি করছে, ও এটাই করেছে, দেখুন আমরা আমাদের দেশটা হচ্ছে এরকম দেশ যে দেশে আপনি পেপার পেনে যদি সবকিছু ঠিক রাখেন তাহলে আপনি ওকে, কিন্তু চারিদিকে গভর্নমেন্ট বলে বেড়াবে কি যে ভাই ফরেক্স ট্রেডিং ইজ ইললিগ্যাল, বাট আমি আইপিএল এ অক্টা এফএক্স কে দিয়ে অ্যাড করাবো, ঠিক আছে,
আমি চারিদিকে সবাইকে দিয়ে করে আমি অ্যাডভার্টাইজমেন্ট করাবো, সেগুলোকে আমি বন্ধ করব না, বাট চারিদিকে সবাইকে বলে বেড়াবো কি যে আমার ফরেক্স ট্রেডিং ইললিগ্যাল। এবারে জিনিসটা কি হয়েছে, এরা এই ইললিগ্যালিটিকে লিগ্যালিটি করার জন্য এই ফরেক্স কোম্পানিগুলো এক্সনেস ইন্ডিয়া ওপেন করে দিয়েছে, অক্টা এফএক্স ইন্ডিয়া ওপেন করে দিয়েছে। তো এরা কি করেছে, তো আপনি এবার একটা কোশ্চেন করুন, তাহলে এক্সনেস ইন্ডিয়া কি ফরেক্স ব্রোকিং কোম্পানি? নো, এক্সনেস ইন্ডিয়া কিন্তু ফরেক্স ট্রেডিং করে না। এক্সনেস ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে রেজিস্টার্ড হয়েছে অ্যাজ এ কনসালটেন্ট কোম্পানি। তো এই যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেটা এক্সনেস ইন্ডিয়ার আন্ডারে ওপেন করেছেন, রাইট? আর ইন্ডিয়ার আন্ডারে ওপেন করে আপনি এমন কিছু পেপারে ইয়েস করেছেন, দ্যাট ইজ আপনি কিছু ওদের থেকে কিছু সার্ভিস নিচ্ছেন আপনি, আর সেই সার্ভিসের জন্য আপনি পেমেন্ট করছেন, আর সেই সার্ভিসে আপনি প্রফিটেবল হচ্ছেন, তাই জন্য তারা আপনাকে উইথড্রল করে আপনার অ্যাকাউন্টে প্রফিট দিচ্ছে, রাইট? তো তারা ডাইরেক্টলি এডুকেশন বিক্রি করছে আপনাকে, তারা ট্রেডিং করছে না আপনার সাথে, রাইট? বুঝতে পারলেন তো? এরা এই প্রসেসে কিন্তু আমাদের মার্কেটে বেচে আছে, আর পেপার পেনে তারা কারেক্ট, বাট আপনি ওই লিগ্যালিটির ব্যাপারে কোশ্চেন করুন, তারা ইলিগ্যাল। আচ্ছা এটাই হচ্ছে জিনিস। এবার ওই কোম্পানি কি করেছে, সাধারণ জিনিস আগে দেখবেন, যেমন অক্টা এফএক্স বাকি গুগল কোম্পানিতে বর্ধমানে কোনো ব্যক্তি রয়েছে, বাঁকুড়াতে কোনো ব্যক্তি রয়েছে, রাইট? তুমি তাকে গুগল পে করছো, সে তোমার নামে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। তো এরকম পার্সনও তুমি দেখতে পাচ্ছ, তার নামও তুমি দেখতে পাচ্ছ যে সে ব্যক্তিটা বাঙালি ব্যক্তি। এবারে এই মুভমেন্টে কি করেছে, এই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে ওরা, ঠিক আছে? বাট কেসটা কিন্তু সেমই করছে, ওরাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওদেরকেই কিন্তু আপনি ইউপিআই করছেন, ওদের কাছে জাস্ট ইউএসডিটা আছে, ওই ইউএসডিটা আপনার নামে ট্রান্সফার করে দিচ্ছে ওরা, এন্ড নাথিং হ্যাপেনিং দেয়ার, আর কিচ্ছু করছে না এরা। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, তো আপনার ঠিক আছে স্যার। ট্রান্সফার করার জন্য ইউপিআই করাটা খুব দরকার, তো ভয় পাওয়ার কিছু নেই, ওরা টাকা মেরে দেবে, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, ধন্যবাদ। নেক্সট সুপ্রতিম দাস, প্রেমাংশু রয়, আপনাদের দুজনের, আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা ছোট কোয়েশ্চেন ছিল ফরেক্স এর উপরে। তো বলছি আমি যদি করছি না, বাট যদি করতে চাই, তাহলে কোন ফরেক্স অ্যাকাউন্টে ট্রেড করবো, মানে ব্রোকার অ্যাকাউন্টে? এই তো এতক্ষণ ধরে সবাই বললো এক্সনেস এর কথা, নিশ্চয়ই এক্সনেস ভালো। আচ্ছা, আমি কাউকে প্রমোট করি না। ওই এই আচ্ছা, ওই এইটুকু জানার জন্য স্যার। থ্যাংক ইউ স্যার। করতে পারো, এক্সনেস রয়েছে, আরো অনেকে রয়েছে, এক্সনেস আরো ভালো ভালো অনেক, অক্টা রয়েছে, অক্টাও ভালো। তারপরে তোমার কি বলে ভ্যালিড নাকি একটা রয়েছে, ভ্যালু না ভ্যালিড নাকি একটা রয়েছে, ওটাও খুব ভালো। তারপর আরো রয়েছে, আরো গাদা গাদা ভালো, দু একটা রয়েছে, দু তিনটে এরকম ভালো ভালো না। জাস্ট গুগলে টপ 5 এ সার্চ করবে, এক্সনেস থেকে শুরু করে দু একজনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। আর কারোর কোনো কোশ্চেন? না না লাগে না না স্যার, হ্যান্ড রাইজ হয়ে গেছে হয়তো। ওকে ওকে, তো ওকে, তাহলে ফিনিশ করছি ক্লাসটা আজকে। ওকে ওকে স্যার, গুড নাইট স্যার।